अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन कम बैनल आज़ान वल इक़ामा व मन यंतज़िरु इक़ामतस्सलाह। क़ाल हद्दसना इसहाक़ुल वासितिय्यु क़ाल हद्दसना ख़ालिदुन अनिल जुरैरी अन इब्न बुरैदह अन अब्दिल्लाह इब्न मुग़फ़्फ़ल अल-मुज़नी रज़ियल्लाहु तआला अन्हु अन्ना रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल बैन कुल्लि आज़ानैनि सलातुन सलासन लिमन शाअ। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 29শে জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 23 ডিসেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে। বিষয়বস্তু আযানের পর্ব নম্বর 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের এই আযানের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 14, হাদিস নম্বর 624। কয়েকটি অধ্যায় আসবে আমাদের আজকের আলোচনায়। তার মধ্যে প্রথম প্রথম অধ্যায় হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, মানে হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় কাম বাইনাল আযান ওয়াল ইকামা, আযান একামতের মাঝখানে কতটা বিরতি থাকবে বা কতটা ব্যবধান থাকবে। আযান দেওয়ার সাথে সাথে একামত দিয়ে দিবে, নাকি তার মাঝখানে কিছু বিরতি দেওয়া যাবে, সময় দেওয়া যাবে ওযু করার জন্য, প্রস্তুত হওয়ার জন্য, বাড়ি থেকে যারা আসে বাড়ি থেকে আসার জন্য, আর তারপরে কেউ তার বাথরুমের প্রয়োজন রয়েছে সেখান থেকে সেরে আসছে, তাতে সময়ের প্রয়োজন রয়েছে। এসবের জন্য সময় দেওয়া যাবে কি না, আর সময় দেওয়া গেলে কতটা সময় দেওয়া উচিত, আর সেটা কি প্রত্যেক সালাতের ক্ষেত্রে না ব্যতিক্রম আছে, কোনো সালাতে দিতে পারবেন আর কোনো নামাজে দিতে পারবেন না। যেমনটা মাগরিবে হানাফি সমাজের লোকেরা মোটেই সময় দেয় না, আর আমাদের দেশে আহলে হাদিসরা অনেক জায়গাতে যথেষ্ট সময় দেয় না, যতটা দেওয়া উচিত। 1 মিনিট 2 মিনিট আর তারপরে শুরু করে দিল, সেটাও সুন্নতের খেলাফ। আর আযানের সাথে সাথে যতক্ষণ একামত দিতে বিলম্ব হয়, যদি মিনারের ওপরে চড়ে থাকে তো নামতে যতটা দেরি, আর আজকাল মিনারের যুগটাই মাইকের যুগ, তো মাইকটা সেট করতে, অথবা হানাফি মসজিদে তো আযান একামতে একই জায়গা থেকে হয়, তো সেখানে আযানের সাথে সাথে মাগরিবে একামত শুরু করে দিল। এটি সুন্নতের খেলাফ, এটি সুন্নতের খেলাফ, হাদিসের খেলাফ। এমনকি মাগরিবেও সময় দিতে হবে। সুতরাং সৌদি আরবে যেটা দেখছেন বা আরব দেশগুলিতে আযান একামতের মাঝখানে সময় দেওয়া হয়, মাগরিবেও সময় দেওয়া হয়, এটি হচ্ছে সুন্নত। উদ্দেশ্য বিভিন্ন উপকারিতার মধ্যে একটি হচ্ছে যেটা বললাম, মানুষের বিভিন্ন প্রয়োজন রয়েছে, তার মধ্যে অধিকাংশ লোক বাড়ি থেকে আসতে সময় লাগবে, নিজের বাসা থেকে আসতে। এই নয় যে এমন তো শরীয়তের বিধান নাই যে আযানের আগে মসজিদে এসে উপস্থিত থাকতে হবে। এটা একটা লক্ষণীয় বিষয় যে আযানের আগে মসজিদে এসে রেডি থাকতে হবে, এইরকম বিধান শরীয়তে নেই, মানে এটা কোনো আবশ্যক বিষয় নেই। কেউ যদি আসে ভালো কথা, সারাদিন বসে থাকেন, কাজ কাম নাই মসজিদে, কিন্তু আযানে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কি জন্য? তার মানে এখন আসনি। যদি অলরেডি চলে আসারই হুকুম থাকে শরীয়তে, তাহলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার প্রয়োজনই বা কি, আর উদ্দেশ্যটা কি? অলরেডি মওজুদ সবাই, কথা বুঝতে পারছেন আশা করি আমার। সুতরাং আযানে যেমনই বলা হবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, সালাতের উদ্দেশ্যে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমাদের সার্বিক মঙ্গল এই সালাতে আছে, জামাতে আছে, মসজিদে আছে, এসো, তখন আসা জরুরি। যার উপর জামাত ফরজ তার জন্য আসা তখন ফরজ হয়েছে, আযান আগ পর্যন্ত ফরজ হয়নি।
নফল, যে যত আগে আসতে পারবে সালাতে যেন প্রস্তুত হয়ে তত ভালো। জি, তাহলে বোঝা গেল যে মাগরিবের আজান হইল আর তার সাথে আপনি আসার সময় দেবেন না, তো এটা মোটেই সুন্নত নয়, বরং সুন্নতের একেবারে উল্টো কাজ। আল্লাহ বুঝার এবং সংশোধনের তৌফিক দান করুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের সংশোধন করা, কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়া, কোরআন এবং হাদিসের আলোকে আকীদা বিশ্বাস আপনার হবে, আপনার ইবাদত বন্দেগী, আপনার সলাত, আপনার সিয়াম, যাকাত, হজ, আপনার দিন দুনিয়ার সমস্ত কিছু আপনার কোরআন সুন্নাহকে সামনে রেখে, ওহীকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি করব, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী সব ক্ষেত্রে। আল্লাহ আমলের তৌফিক দান করেন। এমন নয় যে বাপ দাদা করে এসছে সেজন্য সেটা হক। যারা এই ধরনের কথা বলে তারা পথভ্রষ্ট, যে কোনো জাতি হোক না কেন। যদি বলে যে বাপ দাদা পূর্বপুরুষ এত বড় বড় আলেমরা ছিল, তারা বুঝতো না, আপনি নতুন কথা বলছেন, এত বড় আমাদের শাইখুল হাদিসরা কেন বলেননি? তো এই কথাই মক্কার কাফেররা তো বলতো, বাপ দাদা ওয়াজাদনা আলিহা আবানা কাযালিকা ফালুন। কোরআনে কত জায়গায় রয়েছে বাপ দাদা দোহাই দেওয়া, পূর্বপুরুষের দোহাই দেওয়া। তারা বিচক্ষণ ছিল। হে মোহাম্মদ, তোমার চাইতে তোমার দাদা বেশি বুঝতো না? আব্দুল মুত্তালিব, হ্যাঁ, তারপরে হাশেম, কত প্রভাবশালী মানুষ ছিল। হ্যাঁ, তোমরা পূর্বপুরুষ, তারা বুঝতো না? আব্দে মনাফ, তারা কত জ্ঞানী গুণী মানুষ ছিল। এইসব কথাই তো বলতো তারা। এইসব কথা চলবে না, অচল কথা দলিলের কাছে। তো সংশোধন করতে হবে এবং সংশোধনের মন মানসিকতা থাকতে হবে, উদারতা থাকতে হবে। আল্লাহ এবং রসুলের কথা নিঃশর্ত কবুল করব, মানুষের কথা শর্ত সাপেক্ষ কবুল করব। যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, দলিল ভিত্তিক হয় তো নেব, না হলে নেব না। কিন্তু আল্লাহ আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটি হচ্ছে শরীয়ত, এটি হচ্ছে ফরজ। জি, তো এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতে চাইছেন যে আজান একামতের মাঝখানে কতটা সময় দেওয়া যাবে, কতটা ব্যবধান চলবে। এত বেশি না হয় যে আজান একেতে বিলম্ব দিয়েছেন আর তারপরে আজানের পরে এত সময় দিচ্ছেন যে ধরেন ফজর একেবারে দুনিয়া ফর্সা হয়ে যাচ্ছে, যেমন হানাফি মসজিদে করছেন, ওটাও একটা ভুল। আর মাগরিবে এমন নয় যে যেহেতু রমজান ইফতার করব আর ইফতারির সাথে আমাদের সামনে প্লেটও থাকছে, তো পেট ভরে খেতে হবে, দেন আধা ঘন্টা, তো দিলেন অন্ধকার করে। এটা অনুত্তম, যদিও সময় কাজা হয়নি। আমাদের সমাজের মানুষরা প্রায় লোক মনে করে, কি মনে করে যে মাগরিবে একটু যদি দেরি হয়ে যায়, 15-20 মিনিট দেরি হয়ে যায়, এমনকি আরও বেশি ধরে নেন, 15-20 মিনিটই মনে করে যে নামাজ কাজা হয়ে গেল, হইচই শুরু করে দিবে। আজ মানে সূর্য ডুবার পরে 15-20 মিনিট যদি যায় দেশে, তাহলে কি করলে? হ্যাঁ, নামাজ ঢিলে করে দিলে, হ্যাঁ, অন্ধকার করে দিলে, নামাজ কাজা হয়ে যাবে আমাদের। বলেন আপনারা, এইটাই আসলে ধ্যান ধারণা, ভুল কথা। এর আগে আমি বলেছি, হয়তো আপনাদের মনে আছে যে মাগরিব আর এশার মাঝখানে কতটা সময় আছে ঘড়ি ঘন্টা ধরে? 1 ঘন্টা 14 মিনিট। এটাকে বলি সোয়া ঘন্টা বলেছি, 1 ঘন্টা 14-15 মিনিট। জি, সোয়া ঘন্টা সময় আছে। তার মানে এই সূর্য ডুবার যে সময় দেখছেন গরুব ক্যালেন্ডারে, তখন থেকে শুরু করে যদি আপনি 1 ঘন্টা 14 মিনিটের মধ্যে মাগরিব পড়েন, তাহলে আপনার কাজা হয়নি। যারা বিশেষ করে ডিউটি করছেন দূরে, আর ওই সময় ডিউটি অফ হইল আর গাড়িতে চাপলেন, আল্লাহু আকবার, আজান হতে যাচ্ছে, এখন যদি ওইখানে জামাতের জন্য লেগে যান কোনো মসজিদে যেখানে ডিউটি শেষ করলেন, তাহলে গাড়ি ছুটে যাবে। আর গাড়ি ছুটে গেলে নিজের পয়সা দিয়ে আসতে হবে, যেটা আপনার পক্ষে সম্ভব না, কষ্টকর। সেই 5 রিয়াল হোক আর 10 রিয়াল হোক, একটা বিদেশি মানুষ প্রবাসী এখানে রুজির জন্য আছে। শরীয়ত বলছে না যে তুমি আউয়াল ওয়াক্তে পড়ার জন্য তুমি 5 রিয়াল 10 রিয়াল খরচ করে ডেলি আসো। দিন এত মুশকিল নয়, কিন্তু দিনকে কখন মুশকিল করবে? যেখানে মুশকিল না, মুশকিল কেন করবেন আপনি? যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করেছেন। সুতরাং আউয়াল ওয়াক্তে না পড়ে আপনি শেষ ওয়াক্তে পড়লেন। জামাত ধরতে পারলেন না, আপনার জন্য জামাত, হ্যাঁ, যখন জামাত ধরার মতো পরিস্থিতি আছে তখন জামাত ফরজ, কিন্তু এখন পরিস্থিতি জামাত ধরার মতো নাই। যে কয়জন আপনারা মুসলিম আছেন ওই বাসে আসার পরে জামাত করেন, একই কোম্পানির লোক তো, এসে জামাত করেন। আর দিন ইউসরুন, সহিহ বুখারী হাদিস রয়েছে, দিন সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দিন আহাদুন ইল্লা গালাব, দিনের ক্ষেত্রে যদি কেউ বাড়াবাড়ি করে, দিন সহজ করেছেন তারপর যদি বাড়াবেন, না না না, এটা চলবে না,
মাগরিব এখনই পড়তে হবে, এটা কি হলো যে আপনি ইফতার করতে 15 মিনিট 20 মিনিট লাগিয়ে দেবেন আর 20 মিনিট পরে নামাজ শুরু করছেন। বাড়াবাড়ি যারা করবে তো সে হেরে যাবে, দিন জিতে যাবে আর সে হেরে যাবে, মানে সে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত, চরমপন্থী হয়ে যাবে। জি, চরমপন্থীরা খারিজিরা এইভাবে তো খারিজি পয়দা হয়েছে, জঙ্গি চরমপন্থী হোক আর ফতোয়ার ক্ষেত্রে চরমপন্থী হোক, হক আর বাতিল কোনো রকমের ফিকহি মাসলা, ছোটোখাটো মাসলা মাসা এলেও কোনো রকমের ছাড় নেই। যেমন আকিদার মাসলা তেমন ছোটোখাটো মাসলা মাসাইল, না না এই বাড়াবাড়ি ইসলামে নেই, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেমন কিছু চরমপন্থী আছে, একটু সহি আকিদা শিখেছে আর কোরআনে বা হাদিসে একটু চর্চা করতে শিখেছে, আর এসে দেখে যে আরব দেশগুলিতে পায়ে পা লাগাই না, কাঁধে কাঁধে লাগাই না বেশিরভাগ। হ্যাঁ, দেখছেন তো এখানে খানিকটা শিথিলতা অবশ্যই আছে। তো এই যে শিথিলতা গাফিলতি আছে, তো চরমপন্থী হয়েছে কিছু লোক, বলছে এই নামাজ হবেই না, পায়ে পা না লাগালে আর কাঁধে কাঁধ না হলে নামাজ হবেই না। আর নামাজ হবেই না যখন ফতোয়া দিয়ে দিল, এক ফতোয়া দিল গুমরাহ, সে পথভ্রষ্ট হইল, বা সিদ্ধান্ত নিল এই ক্ষেত্রে সে পথভ্রষ্ট হইল, অযোগ্য সে নিজের ক্ষেত্রে হোক অথবা অন্যের ক্ষেত্রে ফতোয়া দিয়ে দিল, সেই ব্যক্তি যে কোনো স্তর হোক না কেন বাড়াবাড়ি ফতোয়া দিলে সে নিজে পথভ্রষ্ট। আর তারপরে অন্যরা যদি তার কারণে ক্ষতিগ্রস্ত হয়, চরমপন্থী হয়, তাহলে সে আদাল্য, অন্যদেরকে পথভ্রষ্ট করল। এইরকম বেশ কিছু ছেলেদেরকে বা লোকদেরকে পাওয়া যায়। মক্কা থেকে কয়েক বছর আগে এক ছেলে টেলিফোন করছে, বলছে শেখ আমি তো আপনার আলোচনা শুনি আর অন্যান্য বক্তাদেরও শুনি, তারপরে দেশে কিছু বক্তা আছে তারা একটু চরমপন্থী ফতোয়া দেওয়ার ক্ষেত্রে চরমপন্থী, তো ওদেরও শোনে, যার ফলে গড়মিক্স, মানে মধ্যমপন্থী ওলামা যারা কোরআন সুন্নাহকে যেইভাবে সাহাবারা বুঝাচ্ছে ওইভাবে বুঝাবার চেষ্টা করেন, ওদের সাথে সীমিত থাকে না, এরও শোনে ওরও শোনে, সব সহি আকিদা সহি আকিদা, এই ক্ষেত্রে বিভ্রান্ত হয় অনেকে। তো তারপরে সে আমাকে বলছে যে শেখ এখানে দেখি হারামে যায় তো কেউ পায়ে পা ঠেকায় না, পায়ে পা লাগায় না, কাঁধে কাঁধে লাগায় না, তো এরকম করে তো সুন্নাতের খেলাফ নামাজ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি হারামে যাই না। আউযুবিল্লাহ মিন যালিক। কোথায় নামাজ পড়ি, কোথায় নামাজ পড়ো? বলছে আমি বাসাতে পড়ে দিই। হারাম তোমার জন্য, তুমি পথভ্রষ্ট এবং তোমার ওপর শয়তান আধিপত্য কায়েম করেছে। এটি সুন্নত কাজ, মুস্তাহাব কাজকে দিলেন ওয়াজিব ফরজ করে, জুলুম করলেন আপনি। সুন্নতকে দিলেন কি করে? কাঁধে কাঁধে লাগানো, পায়ে পাবেন না, সুন্নাত। আচ্ছা, অনেক সময় ওয়াজিবও কেউ যদি ছেড়ে দিতে নামাজ বাতিল হয় না। সবসময় ওয়াজিব ফরজ ছেড়ে দিলে নামাজ বাতিল হবে। হ্যাঁ, রুকুন যেগুলো 14টি ওইটা অবশ্যই ঠিক থাকতে হবে। এই জন্য ওয়াজিব ছুটে গেলেও নামাজ হয়ে যাবে, ঘাটতি পূরণ করতে হবে সহজই দিয়ে, এই বিধান আছে, আছে না? তাহলে চিন্তা করুন তো দেখি, পয়লা তাশাহুদ ছুটে গেছে, ওয়াজিব ছিল, প্রথম তাশাহুদে উঠে গেছে ইমাম, বা আপনি উঠে গেছেন, আপনি একা পড়ছেন, তাহলে কি নামাজ বাতিল হয়ে গেল? নতুন করে শুরু করবেন নাকি সহজ সিজদা করবেন? তাহলে ওয়াজিবও তো ঘাটতি পূরণ হচ্ছে, তাহলে সেই তো সুন্নাত। তো আমি তাকে একটু বকা দিলাম, বলে তুমি পথভ্রষ্ট এবং তুমি হারাম কাজ করছো। এটা আল্লাহ হেদায়েত করুক। হয়তো তাকে পছন্দ নাও লাগতে পারে, কারণ যারা চরমপন্থী হয়ে যায় তারা আমাদের চাইতে বেশি বড় মুফতি হয়ে যায়, তখন এলেমের ধার ধারে না, তখন আমাদের কথা আর ভালো লাগে না। হ্যাঁ, মধ্যমপন্থী ওলামাদের কথা ভালো লাগে না, যে যত বেশি গরম গরম কথা দিতে পারবে তার কথা তখন তার পছন্দ। কথা বুঝে গেছে? আল্লাহ হেদায়েত করুক। সাবধান চরমপন্থা থেকে। যেমন শিথিল পন্থা হচ্ছে গুমরাহি, একদিকে প্রান্তিকতা, এক কিনারায় চলে গেলেন, তেমনি বেশি চরমপন্থা গরম পন্থা, এটাও হচ্ছে গুমরাহি। আর সেরাতে মোস্তাকিম মাঝখানে, রোড রাস্তার দুই পাশে গর্ত থাকে, তেমনি ইসলামের দুই পাশে শয়তানের গর্ত আছে। আর শয়তান সবসময় গর্তে আপনাকে আমাকে ফেলে দেওয়ার জন্য সবসময় লেগে আছে। সতর্ক, সাবধান, আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম? যে আজান একামতের মাঝখানে সময় দিতে হবে। একেবারে সময় দেব না, চরমপন্থা। আর এমন সময় দিব যে একেবারে ঢিলে করে দেবো, বিলম্ব করে দেবো, সেটাও চলবে না, শিথিল পন্থা, দুইয়ের মাঝখানে। এবং বখের রহমাল ওই বিষয়গুলো প্রমাণ করতে চাইছেন এখানে। এবং 5 ওয়াক্ত সালাতে, তবে ফজরে যতটা সময় দেবেন আজান একামতের মাঝখানে ততটা মাগরিবে দেবেন না, স্বাভাবিক কথা। প্রয়োজনই নেই, ফজরে প্রয়োজন আছে, কারণ ফজরে মানুষ ঘুম থেকে উঠছে,
তার ঘুম তাড়াইতে আর চোখ কচলাইতে আর রেডি হইতে উঠতে আর তারপরে বাথরুম সারতে, এতে এমনি 20 মিনিটের প্রয়োজন আছে হয়তো। অনেকে তো বাথরুমে বসলে তো মনে করে যে ওর নামই তো রেস্টরুম। আমেরিকান পরিভাষায়, ইউরোপ আর আমেরিকার পরিভাষায় পার্থক্য আছে। আমেরিকান যারা ইংলিশ বলে তারা বাথরুমকে কি বলে? রেস্ট রুম বলে, বিশ্রামাগার, যেন এটা বিশ্রামের জায়গা। রেস্ট মানে তো বুঝেন। তো ওইখানে অনেকে স্বস্তি পায়, বসে তো আর উঠতেই চায় না। আল্লাহ হেফাজত করে যারা শরীকে থাকছেন এক বাথরুমে কয়েকজন, আর যদি ওই রকম সাথীর সঙ্গে পড়ে যায় তো সবসময় আউযুবিল্লাহ পড়তে হবে, আগে আউযুবিল্লাহ পড়তে হবে, আর রেডি থাকতে হবে যে ও যেন আমার আগে না ঢুকে, নাহলে সব যাবে। গোসলে ঢুয়ে গেলে আধা ঘন্টা, তাহলে আপনার আর এমনিতে আজকাল তো প্রবাসীরা মনে করে জুমার দিনটা তাও ঘুমাবার দিন, সবাই উঠে 10:30টায় গোসল শুরু করবে, আর ওইদিকে লাইনে একজন ঢুকেছে 11টায় বের হবে, তাহলে কি বিপদ হবে বলেন তো দেখি। তো যার ফলে ফজরে আধা ঘন্টা দিলেও কোনো দোষের কথা না, তবে শর্ত হচ্ছে আউয়াল ওয়াক্তে আজান হইতে হবে। আউয়াল ওয়াক্তে আজান দিয়ে আধা ঘন্টা দিন সমস্যা নেই। যেমন সৌদি আরবে মার্কেট এরিয়াগুলোতে 20 মিনিট হয়তো সময় দিচ্ছে এই মসজিদগুলোতে আশেপাশে, কিন্তু সৌদি মহল্লাগুলিতে 25 মিনিট থেকে আধা ঘন্টা, আমাদের মসজিদগুলোতে আধা ঘন্টা সময় দিচ্ছে, কোনো দোষের কথা না। কিন্তু কেউ যদি 45 মিনিট সময় দেয় তাহলে একেবারে ফর্সা হয়ে যাবে। জি, অথবা আজানে বিলম্ব করে তো হ্যাঁ, এর সাথে প্রয়োজন 15 মিনিট হলেও চলে, 20 মিনিট হলেও চলে, সমস্যা। এর সাথে যত দিবেন তাও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, কারণ যত দেরি করবে তত ভালো। মাগরিবে কমপক্ষে 5 মিনিট দিতে হবে, কমপক্ষে 5 মিনিট। 5 মিনিট থেকে শুরু করে যে 15 মিনিট, রমজান মাস অথবা বৃহস্পতিবারে, সোমবারে অনেকে রোজা রাখে, সুতরাং তাদের তো অন্তত জামাতে শরীক হওয়ার সুযোগ দিতে হবে, একটু ইফতার করে আসবে। এই নয় যে ভরপেট খেয়ে আসতে হবে, তাকে সুযোগ দিতে হবে, না, মোটেই না। 15 মিনিট 20 মিনিট পর্যন্ত সময় দিলে কোনো দোষের কথা নাই। বললাম যে সোয়া ঘন্টা সময় আছে মাগরিবের আপনার। জি, যদি আউয়াল ওয়াক্তে সমস্ত নামাজ পড়া উত্তম, একমাত্র কোন নামাজ? এশা ছাড়া, আর গরমের দিনে জোহর বিলম্ব করা, এই দুটো কথা মনে রাখবেন। তো 624 নম্বর। হ্যাঁ, তারপরে বলছে অমাইয়ান্তাজের একামাতাস সালাহ অধ্যায়ে আরও আরেকটি বিষয় বলছেন যে ওই ব্যক্তি সম্পর্কে, ওই ব্যক্তির ফজিলত সম্পর্কে যে সলাতের একামতের অপেক্ষায় রয়েছে মসজিদে, বাড়িতে নয়, মসজিদে গিয়ে আগে থেকে অপেক্ষা করছে যে কখন একামত হবে, ও বেশি ভালো মানুষ। আর আরেকজন বাড়িতে আছে যে একামত হবে তখন যাব, তো স্বাভাবিক প্রথম রাকাত ছুটে যাওয়ার, তাকবীরে তাহরিমা তো ছুটেই যাবে, যেটা বড় ফজিলতের বিষয়, যার পাবন্দি করা। আর ইমাম হাদিস রয়েছে একটি, আর তারপরে এক রাকাতও ছুটে যেতে পারে, মজবুক হয়ে যেতে পারে। জি, তারপরে যে ফজিলতগুলি আরও রয়েছে, মসজিদে আরামে গেলেন না, আপনি স্পিডে যাবেন, শ্বাস ফুলতে থাকবে, এদিকে নামাজ পড়ছেন আর আপনার দম ফুলছে, শ্বাস ফুলছে, তো এগুলো খুশুখুজুতে বাধাগ্রস্ত করবে ইত্যাদি। সুতরাং আগে থেকে যারা সলাতের একামতের অপেক্ষা করে মসজিদে গিয়ে, এটা হচ্ছে বেশি উত্তম। আমাদের সমাজে আর একটা দৃশ্য দেখা যায় খারাপ, সেটা হচ্ছে যতক্ষণ একামত হয়নি মসজিদের বাইরে গল্প করছে। অনেক মসজিদে এরকমটা দেখবেন, কি করছে? সাথী বন্ধুরা বাইরে গল্প করছে, আর আজকাল গল্পরও সময় নেই, যতক্ষণ একামত হয়নি ততক্ষণ মোবাইল টিপাটিপি করতে আছে। আর তারপরে একামত হইলে তখন মসজিদে ঢুকছে। এরা নেকিতে বঞ্চিত, মাহরুম এরা। জি, এরা উদাসীন, গাফিল খানিকটা। জি, নেকি থেকে বঞ্চিত। মসজিদে আল্লাহর ঘর, রিয়াজুল জান্নাহ মসজিদকে বলা হয়েছে, জান্নাতের বাগান বলা হয়েছে। আপনি জান্নাতের বাগানে বসতে চান, বাইরে আপনি দুনিয়া নেমেতে আছেন, তাহলে আপনার সলাতের কোয়ালিটি আর কত সুন্দর হবে। যেখানে আপনি আগে থেকে প্রস্তুত না, একজন আগে থেকে প্রস্তুত রয়েছে মসজিদে, তার সলাতের কোয়ালিটি কত সুন্দর। আর আপনি বাইরে থেকে যাচ্ছেন, যত বিলম্বে যাবেন আর যত উদাসীন হয়ে যাবেন, দুনিয়াতে ডুবেছিলেন, মোবাইলে ডুবেছিলেন, কি দেখছিলেন, আর তারপরে গিয়ে আল্লাহু আকবার একামত দিলেন, তা আপনার ওই কথাগুলি তো ঘুরে আসবে। যে কথাগুলি দেখছিলেন, বিষয়গুলি আপনি মোবাইলে, সেগুলি তো আপনার দিমাগে ঘুরে আসবে। তো শয়তান তো অশ্বাস দেওয়ার তো অলরেডি সুযোগ আপনি করেই দিয়েছেন শয়তানকে। কি খুশি হবে আপনার, আর কি আপনার
সলাতের রুহ থাকবে। তো এই বিষয়গুলি চিন্তা করা উচিত। তো এই যে দৃশ্য দেখা যায় মসজিদের বাইরে, অনেকে গল্প করছে, বসবে না, লাইন দিয়ে বসবে না। সুন্নত তরিকা হচ্ছে মসজিদে এসে যাবেন উত্তম, আর আসার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন। তাহিয়াতুল মসজিদ পড়ার পরে লাইন দিয়ে বসে যাবেন, এলোমেলো বসে থাকবেন না। পেছন দিকে অনেকে বসে থাকেন হেলান দেওয়ার জন্য, তাও না, প্রথম কাতারের দিকে বসবেন লাইন দিয়ে। আর আজান একামতের মাঝখানে 2টো আমল রয়েছে, একটি সুন্নাত আর একটি সুন্নত নয়, তবে জায়েজ, যেটাই বেশি করে লোকেরা। এখানে দেখা যায়, দেখবেন যারা আগে ভাগে চলে আসে, তাহিয়াতুল মসজিদ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতে শুরু করে না, এটা কোরআন নিল, কারণ কোরআন তো এখানে মসজিদে মাশাআল্লাহ সামনে রাখা আছে, কোরআনটা উঠাইলো আর তারপরে তেলাওয়াত শুরু করে দিল। জায়েজ, কাজটা ভালো করছেন, কিন্তু অত ভালো না। ওর চাইতে ভালো কোনটি? যেটি হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান একামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতে উৎসাহিত করেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কিন্তু আযান একামতের মাঝখানে কোরআন তেলাওয়াত করেন, এটি সুন্নত নয়। জায়েজ আলাদা কথা, আপনি যে কোনো সময় 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারেন, আযান একামতের মাঝখানে করতে পারেন, কিন্তু তার চাইতে ভালো হচ্ছে কি, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করতেন। কি করতেন? অর্থ করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আযান একামতের মাঝখানে দোয়া করা। দোয়ার একটা দিক হচ্ছে জিকির আজকার করা। দোয়া 2 রকম, একটা হচ্ছে চাওয়ামূলক দোয়া, মানে বেশি আমরা কিন্তু দোয়া বলি কোনটাকে, যেটা আল্লাহর কাছে কিছু চাইলাম, সেই জন্য আলাদা করে বুঝাইতে হচ্ছে। কিন্তু আরবিতে দোয়া হচ্ছে, দোয়া 2 রকম, দোয়ায়ে মাসআলা, দোয়াউল মাসআলা, আর দোয়া হচ্ছে আপনার যেটা হচ্ছে জিকিরের দোয়া, স্মরণের দোয়া। দোয়া মাসআলা একটি যাচ্ছামূলক দোয়া, আল্লাহর কাছে চাইছেন কিছু, আর একটি হচ্ছে আল্লাহকে স্মরণমূলক, আল্লাহর বড়ত্ব মহত্ব পেশ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব দোয়া না? সূরা ফাতিহাতে 2 রকমের দোয়া আছে। এই সূরা ফাতিহাই হচ্ছে দলিল যে দোয়া 2 ভাগে বিভক্ত। সূরা ফাতিহার কয়েকটি যে নাম রয়েছে, তার একটি হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়ার সূরা, আর একটি হচ্ছে সূরাতুশ শিফা, কারণ এতে সমস্ত রোগের চিকিৎসা আরোগ্য রয়েছে, সূরাতুশ শিফা। তো এই সূরা ফাতিহার প্রথম 3.5 আয়াতে, কয়টি আয়াত রয়েছে সূরা ফাতিহায়? প্রথম 3.5 আয়াতে আল্লাহর জিকির আজকারমূলক দোয়া রয়েছে, আল্লাহর গুণগানমূলক দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অর্থ বুঝেন তো? কিছু চাইলেন এতে আল্লাহর কাছে? চাননি, কিন্তু শুধু আল্লাহর গুণগান করলেন। আলহামদুলিল্লাহি, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, পালনকর্তা, মালিক। আর রহমানের রাহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কিছু চাইলেন? তাও চাইলেন না 2য় আয়াতে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, 3য় আয়াত, তাও কিছু চাইলেন না, গুণগানই করে আল্লাহ। কিয়ামতের দিন যে বিচার দিবস বসবে, সেই দিন একক মালিক তুমি। কেন? আল্লাহ দুনিয়ার মালিক না? আসমান জমিনের মালিক না? দুনিয়ারও তো মালিক, কিন্তু দুনিয়াতে আরও কিছু মেলা মালিক আছে, মালিকের অভাব নাই, যারাও দাবি করছে যে আমরাও মালিক। আপনার বাড়ির মালিক কে? বলছে আমার বাড়ির মালিক আমি না, আল্লাহ শুধু। না, আল্লাহ তো আছে, একজন মুসলিম বিশ্বাসী, কিন্তু তার সাথে বলছে এটা, এই জমিটার মালিক আমি, বলছেন না? তাহলে দুনিয়াতে মেলা মালিক আছে, যারা রাজাধিরাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারা বলছে আমরা রাষ্ট্রনায়ক, দেশের মালিক আমরা, তাই না? কিন্তু আখেরাতে কেউ বলতে পারবে না লেমানিল মুলকুল ইয়ম, আল্লাহ ঘোষণা করবেন আজকে কার রাজত্ব আছে, কোথায় ওই রাজারা, কোথায়, হ্যাঁ ওই জমিদাররা কোথায়, কেউ নেই সেখানে। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন বলা হয়েছে। ইয়াকা না'বুদু, আল্লাহ, যখন তুমি তোমার এতগুলি সুন্দর সুন্দর গুণ এবং তোমার গুণগান করলাম, তোমারই শুধু ইবাদত করি, আর কারো ইবাদত করা অসম্ভব আমার দ্বারা, কারণ ইবাদতের যোগ্য আর কেউ নেই, এমন গুণ কারো নেই, সুতরাং ইবাদত আর কারো সামনে হতেই পারে না। ইয়াকা না'বুদু, এই 3.5 আয়াতে কিছুই চাইলেন না, কিন্তু দোয়া, তাই না? এইটা হচ্ছে গুণগানমূলক দোয়া। তারপরে ওয়াইয়াকা নাস্তাইন, সুতরাং আল্লাহ তোমার কাছেই চাই। এই যে চাওয়া শুরু হলো, সাহায্য চাই, সাহায্য চাওয়া শুরু হলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইলেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম চাইলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াজ-যালিমিন চাইলেন, আল্লাহ রক্ষা করো ইহুদি নাসারাদের পথ থেকে, কাফের বিজাতির অনুকরণ থেকে রক্ষা করো। জি,
তো আমাদেরকে শেখানো হয়েছে দুই রকম দোয়া করতে। দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনূস আলাইহিস সালামের দোয়া, তাই না? আমাদের দেশে বেদাতিরাও এই দোয়া সবচেয়ে বেশি করে, কিন্তু বেদাতি তরিকাই করে। ওই সুয়ালাকের খতম পড়ে, যার ফলে কিছু পায় না, জিরো। বেদাত করতে গিয়ে তখন আর নেকি হয় না। কিন্তু সুন্নতি তরিকায় অহরহ চলতে ফিরতে উঠতে বসতে বালা মুসিবত আছে, কাজকর্ম নাই, চাকরি নেই, টেনশন আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইয়াকিন নিয়ে, এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে, সমুদ্রের পানির গভীরতা থেকে, রাতের অন্ধকারে যদি আল্লাহ নাজাত দিতে পারেন, আল্লাহ যদি তার রাস্তা বের করতে পারেন, মুক্তি দিতে পারেন, তো আমাকে আল্লাহ কাজ দেবেন না? আল্লাহ আমাকে রুজি দেবেন না? আল্লাহ আমাকে সুস্থ করবেন না? আমার বালা মুসিবত দূর করবেন না? আমার মানসিক অশান্তি দূর করতে পারবেন না? সব করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। ডাক্তার না বলে আল্লাহ পারেন। জি, ডাক্তার বলছে তোমার কোনো চিকিৎসা নেই, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব পারেন। কথা বোঝা গেছে? ইয়াকিন লাগবে, ইয়াকিনের সাথে। কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তো যাচ্ছামূলক কিছুই নেই, সব আল্লাহর গুণগানমূলক। লা ইলাহা ইল্লা আনতা তাওহীদ, সুবহানাকা তাসবিহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন অঙ্গীকার যে আমি অন্যায় করেছি, আমি হচ্ছে অপরাধী। তার মানে আমি যখন অপরাধী, আল্লাহ তুমি মাফ করো। জি, এটা হচ্ছে চাওয়া, যেটা এখানে উজ্জ্বল রয়েছে। তো কি বলছিলাম, আজান একামতের মাঝখানে সুন্নত হচ্ছে কি করা? দোয়া করা। ঠিক আছে, মাঝে মাঝে তেলাওয়াত করেন, অনুত্তম কাজও বা যেটা সুন্নত নয় কিন্তু যায়, সেটাও করা যেতে পারে, কিন্তু সুন্নতের পাবন্দি করা বেশি উত্তম। আজান একামতের মাঝখানে অনেকে আছেন গোটা বছর হয়তো দুয়াই করেন না, কিন্তু ডেইলি কি করেন? তেলাওয়াত করেন। যেটুকু টাইম পান 2 রাকাত নামাজ পড়ে তেলাওয়াতে বসে যান। তো অভ্যাসটা পরিবর্তন করা উচিত আমাদের। জি, আল্লাহ তৌফিক দান করুন। দুটোর সমন্বয় করেন। যদি মনে করেন আমি এর মাঝে, অনেকে আছেন যা তার এটা আছে, মানে প্ল্যান আছে যে এই আজান একামতের মাঝখানে সময়টা দিয়ে আমি গোটা মাসের মধ্যে 1 খতম দেবো, 2 খতম। সম্ভব? পরীক্ষিত পারেন আপনি, কিন্তু আজানের সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। 1 মাসের আগে আরামে আপনি 1 খতম দিতে পারবেন, কিন্তু আপনার পরিকল্পনা সুন্দর হইতে হবে, প্ল্যানিং ভালো হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে তো নেকির কাজের কোনো প্ল্যান নেই আসলে আমাদের। দুনিয়ার ক্ষেত্রে অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে, কিন্তু নেকির ক্ষেত্রে একটু প্ল্যানিং নেই আসলে। জি, আল্লাহ তৌফিক দান করুন। আব্দুল্লাহ বিন মুগাফফাল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত 624 নম্বর হাদিস। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, 2 আযান, প্রত্যেক 2 আযানের মাঝখানে সালাত রয়েছে। প্রত্যেক 2 আযানের মধ্যবর্তী সময়ে নামাজ রয়েছে। 2 আযান বলতে কি বোঝানো হয়েছে? আযান এবং একামত। 2 আযান বলতে আযান এবং একামত। আরবি ভাষার অলঙ্কারে আছে যেটা বেশি শক্তিশালী, সেটার মধ্যে যেটা তুলনামূলক শক্তিশালী নয়, ওর চাইতে কম, সেটাকে ঢুকিয়ে দেওয়া। এটা ফর্মুলা জেনে নেন। যার ফলে একটা হচ্ছে আজান আর একটি একামত, কোনটা বেশি মজবুত? আজান। আজান উচ্চস্বরে দেওয়া হয়, আজানের গুরুত্ব বেশি একামতের তুলনায়। একামত শুধু মসজিদের চত্বরে থেকে গেল, বাইরের লোক শুনতেই পারে না, কিন্তু আজানটা দূর দূর পর্যন্ত লোকেরা শুনতে পারবে, তাই না? এই জন্য একামতকে কিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে? আজান ভিতরে, আর 2 আজান করে দেওয়া হয়েছে। এটা শুধু এই ক্ষেত্রে নয়, বহু ভাষাতে, আরবি ভাষাতে, যেন ওয়ালেদাইন, প্যারেন্টস, পিতা মাতাকে আরবিতে কি বলা হয়? ওয়ালেদাইন। ওয়ালেদাইন ওয়াহেদ না তাসনিয়া না জামা? তাসনিয়া, মানে দ্বিবচন। আরবিতে কিন্তু দ্বিবচন আছে, 1 বচন, 2 বচন আর বহু বচন। বাংলাতে শুধু 2টো, 1 বচন আর বহু বচন। ইংরেজিতে 1 বচন আর বহু বচন, 2টোই আছে শুধু, ব্যাস। কিন্তু আরবিতে 3টি বচন রয়েছে। তো ওয়ালেদাইন মানে 2 জন্মদাতা। ওয়ালাদা আলে তো মানে ওয়ালাদ, আপনাকে ওয়ালাদ, এখান থেকে মিলাদ বা মৌলুদ, তারিখুল মিলাদ, জন্ম তারিখ বলা হচ্ছে। ডেট অফ বার্থ কি বলা হচ্ছে? তারিখুল মিলাদ। দেখেন আপনাদের একামতে লেখা তারিখুল মিলাদ। জি হ্যাঁ। তো ওয়ালাদ মানে হচ্ছে যে জন্ম নিয়েছে, আর ওয়ালেদ মানে জন্মদাতা। তো জন্মদাতা ওয়ালেদ মোজাক্কার না মুয়ান্নাস? মোজাক্কার, পুরুষলিঙ্গ। তা পুরুষলিঙ্গ তো বাপ,
জন্মদাতা পুরুষলিঙ্গ কে? বাপ। আর মা হচ্ছে ওয়ালেদাতুন, ওয়ালেদা, হ্যাঁ গোলতা যেটা থামবেন তখন হা, ওয়ালেদা। এখানে কিন্তু আমরা কি বলি আরবিতে ওয়ালেদাইন, অবিল ওয়ালেদাইন এহসানা, এ বলা হয়নি অবিল দাতাইনে। হ্যাঁ, মাকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়নি। কাকে প্রাধান্য দেওয়া হয়েছে ভাষাগত দিক থেকে? বাপকে, জন্মদাতা বাপকে, পুরুষ লিঙ্গকে। বোঝা গেছে? কারণ পুরুষ নারীর তুলনায় শক্তিশালী, সে ভরণ পোষণের দায়িত্ব নেই, সে সমস্ত সংসারের ঝুঁকি, টেনশন, বাড়ি ঘর ইত্যাদি, ছেলে মেয়েদের খরচ খরচা, চিকিৎসা পরিচর্যা, সব দায়িত্ব তার। শুধু ঘরোয়া কাজটা স্ত্রীকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ছেলে মেয়েদের কাছে মায়ের অন্য দিক থেকে মর্যাদা বেশি, হ্যাঁ, কিন্তু শ্রেষ্ঠত্বের দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, অর্ডার পালনের দিক থেকে বাপের মর্যাদা বেশি। বাপ যদি বলে যে না আমি মাদ্রাসায় পড়াবো, আলেম করব, মা বলছে, অনেক পরিবারে কিন্তু এরকম দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কিন্তু মা, এমনকি মাদানি পরিবারে এরকম দ্বন্দ্ব আছে। কয়েকটা মাদানি ভাইকে চিনি যাদের এই পারিবারিক সমস্যাতে মেলা সমস্যা হয়েছে। স্ত্রী মডার্ন ঘরে বিয়ে করে নিয়েছে আর ভুল করেছে, দিনদারি কম, বলছেন না আমি ইংলিশ মিডিয়াম পড়াবো, আমি ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। পারলো না শেষখানে। এখন ছেলের ধরেন একটু হুঁশ জ্ঞান হয়েছে, 15 বছর বয়স, কার কথা শুনবে? ভাইয়ের কথা, বাবার কথা শুনবে। বাবা ভরণ পোষণের দায়িত্ব, এইখানে মায়ের হক বেশি, 3 বার করে বলেছে ওই হাদিস এখানে ফিট করা যাবে না। কথা বোঝা গেছে না? হ্যাঁ, ওইটা হচ্ছে অন্য ক্ষেত্রে। জি, কিন্তু হুকুম পালনের ক্ষেত্রে যে যার নুন খাচ্ছেন তার গুণ গাইতে হবে, হুকুম পালন করতে হবে। বাপ যেটা বলছে সেটাই শুনতে হবে, যদি দুটোই জায়েজ কাজ হয়। আর একটা যদি হারাম হয় তখন আলাদা কথা। ধরেন বাপ হারাম কথা বলছে, কারো কথা শোনা যাবে না তখন, না সরকারের কথা শোনা যাবে হারাম কথা, না বাপের কথা, না মায়ের কথা, না কারোর কথা শোনা যাবে না, ওস্তাদের কথা, কারো কথা শোনা যাবে না। জি, তো বাইনা করলে আজান, 2 আজান, এটা বোঝাবার জন্য উদাহরণ দিলাম। এইরকমই আরবিতে আরবরা বলে শামসাইন, সূর্য আর চন্দ্র দুটোকে। জি, এইভাবে। তো বাইনা করলে আজানাইনে সলাতুন, 2 আজানের মাঝখানে কি রয়েছে? নামাজ রয়েছে। যে কোনো 2 আজান, মানে আজান একামতের মাঝখানে আপনি সলাত পড়তে পারেন, নামাজ পড়তে পারেন, আপনি, সেটা জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক। তাহলে এই হাদিস সের উপরে আমল করলে মাগরিবে 2 রাকাত সালাত পড়তে হয় না, যদিও মাঝে মাঝে। আচ্ছা, আপনি না পড়বেন কিন্তু অন্যদেরকে সালাত পড়ার 2 রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে না? অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে। যদি না দেন আপনি সুন্নতের খেলাফ, হাদিসের খেলাফ কাজ করলেন না। অধিকার আছে নামাজ পড়ার। কেউ যদি বলে ভাই আজান দিলে থামো, আমি 2 রাকাত নামাজ পড়বো, অধিকার আছে তার, থামেন, আপনি একামত দিতে পারবেন না আপনি। হ্যাঁ, দেরি করে এসছে তাহলে চলবে না, 5 মিনিট পরে এসছে বলছে থামো আমি 2 রাকাত নামাজ পড়বো না, তাহলে ঠিক না। তাহলে প্রথম থেকে এসে আছে 2 আজানের মাঝখানে সালাত রয়েছে। নবী সাহেব 3 বার করে কথাটি বলেছেন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, বাইনা কুল্লি আযানাইনে সালাতুন, 2 বার এরকম করে বললেন। তৃতীয়বার বললেন বাইনা কুল্লি আযানাইনে সালাতুন লিমান শাহ, বাধ্যতামূলক না, কোনো সুন্নাতে মুআক্কাদা না, ফরজ ওয়াজিবও না, বরং যে চাইবে তার জন্য, যে চাইবে, যার মর্জি, যার ইচ্ছে, লিমান শাহ। বলছেন যে সালাসান 3 বার বললেন, আর তৃতীয়বার বললেন লিমান শাহ, তৃতীয়বার বললেন যে চাইবে। জি, সুতরাং মাগরিবেও এই যে আলহামদুলিল্লাহ এর উপর আমল আছে দেখেন। আর এই আমলটি ধীরে ধীরে আলহামদুলিল্লাহ এখন দেখেন আমাদের দেশগুলিতে চালু হচ্ছে, ভারত বাংলাদেশে চালু হচ্ছে। বিশেষ করে যারা সুন্নতের অনুসারী তাদের একটি লক্ষণ হচ্ছে যে মাগরিবের সময় দেওয়া 2 রাকাত নামাজ পড়া যায়। 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5 মিনিট লাগবে সর্বনিম্ন, আপনি যদি নামাজ পড়েন, চলার মতো নামাজ, বেশি বলছি না, তো 5 মিনিট তো সময় অবশ্যই দিতে হবে, দেওয়া উচিত। 625 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানাল মুয়াজ্জিনু ইযা আযানা, মুয়াজ্জিন যখন আজান দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মুয়াজ্জিন যখন আজান দিত, কামা নাসু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে বেশ কিছু সাহাবী ইয়াবতাদিরুনা সাওয়ারি, আজান শেষ হওয়ার সাথে সাথে তারা কোনো একটা খুঁটি, সারিয়াতুন মানে খুঁটি, স্তম্ভ,
খাম্বা, সে আজকালকার পাকা খাম্বা হোক আর সেই যুগের খেজুরের কাণ্ডের হোক, অথবা আমাদের দেশ বাঁশের খুঁটি হোক। খড়ের মসজিদ অনেক জায়গায় জানি, এখন তো নাই মনে হয় খড়ের মসজিদ, হ্যাঁ, কমপক্ষে টিন হয়ে গেছে, গরিবের মসজিদও টিনের মসজিদ হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও বাঁশের খুঁটি ধরেন, এই হচ্ছে সারিয়া। তো ইয়াবতাদিউনা সাওয়ারি, তারা সারিয়াতনের বহু বচন সাওয়ারি, তাড়াহুড়া করতেন একটা খুঁটির কাছে, স্তম্ভের কাছে গিয়ে সালাত শুরু করার জন্য, যাতে করে সেটা সূত্রা হয়। যেটা কি হয়? সূত্রা হয়। কারণ বিনা সূত্রাতে নামাজ পড়বেন আর সামনের দিক দিয়ে কেউ চলে যাবে, তো আপনি অসতর্ক। হ্যাঁ, যে দেখুন হারাম কাজ করলেন না, কিন্তু সুন্নতের খেলাফ কাজ করলেন। এই জন্য যথাসাধ্য এমন একটা জায়গায় সালাত পড়বেন যেখানে আপনার সামনে দিয়ে পারাপারের কেউ সুযোগ না পায়, আর খুঁটি আছে তার বাইরে দিয়ে চলে গেল অসুবিধা নেই, তার জন্য জায়েজ, আর আপনার জন্য কোনো অসুবিধা নেই। হাত্তা ইয়াখরুজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য বের না হইতেন। তাহলে বোঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার জন্য আগে থেকে এসে বসে থাকতেন না। যেটা আমাদের দেশের দৃশ্য, মসজিদে ইমাম সাহেব আগে থেকে বসে আছে, মসজিদে ইমাম সাহেব আগে থেকে বসে থাকে, কিন্তু এটা সুন্নত না, জায়েজ। কিন্তু আসল হচ্ছে যে ইমাম সাহেব তার কক্ষে, মসজিদে একটা রুম আছে, সেখানে বসে থাকবেন, অথবা পাশে তার বাসা আছে, বাসাতে সাথে মসজিদের সাথে লাগা বাসা আছে, সে বাসাতে তিনি বসে আছেন। যেমন একামতের সময় হয় তখনই বেরিয়ে আসবেন আর সোজা গিয়ে মেহরাবে যাবেন, আর তাকে যখন দেখবেন যে হ্যাঁ বেরিয়ে মসজিদে ঢুকে পড়েছে, তখন একামত দিতে শুরু করবেন। মুয়াজ্জিন একামত দিলে উত্তম, কিন্তু মুয়াজ্জিন ছাড়া যে কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিনের পারমিশনে অথবা ইশারায় বা কোনো আপত্তি নেই, বা মুয়াজ্জিন নেই, হয়তো পিছনে আছে বিলম্ব করছে, যে কোনো ব্যক্তি একামত দিতে পারে, এই একটি মাসলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত ওয়াহুম কাযালিকা, আর তারা এইভাবেই সালাত আদায় করতে থাকতেন। কত রাকাত? ইউসাল্লুনা রাকাতান ক্বাবলাল মাগরিব, মাগরিবের পূর্বে, মাগরিবের ফরজের পূর্বে। মাগরিবের পূর্বে এই মানে এই নয় যে সূর্য ডুবার আগে। মাগরিবের একটি অর্থ হচ্ছে সূর্য ডুবা, হ্যাঁ, গারাবা এগরোবা থেকে। আর মাগরিব মানে হ্যাঁ সালাতুল মাগরিব, মাগরিবের ফরজ সালাত। এখানে মাগরিবের ফরজ সালাতের আগে তারা 2 রাকাত সালাত পড়ে নিতেন, নামাজ পড়ে নিতেন। ওয়ালাম ইয়াকুন বাইনাহুমা শাই, আর এর মাঝে আর কোনো কিছু হইতো না, মানে এর অতিরিক্ত কেউ নামাজ পড়তেন না। ধরেন আজ রমজান মাসে লম্বা সময় দেওয়া হচ্ছে, 15 মিনিট 20 মিনিট সময় দেওয়া হচ্ছে, আমি পড়ি 2 করে পড়ি আর সালাম ফিরে নফল পড়ি, না, এটা সুন্নতের খেলাফ। এই সময়টাই 2 রাকাতের বেশি পড়া সুন্নতের খেলাফ কাজ। তাআলা ওসমান ইবনে জাবাল, আবু দাউদ আন শোবা থেকে বর্ণনা করেছেন ইমাম তিনি, হাদিসে লাম ইয়াকুন বাইনাহুমা ইল্লা কালিল, এই উভয়ের মাঝে মানে আজান একামতের মাঝখানে, উভয়ের মাঝে মানে আজান একামতের মাঝে বেশি ব্যবধান থাকতো না মাগরিব, ইল্লা অল্প সময় যাতে 2 রাকাত নামাজ পড়া সম্ভব হয়, এতটুকু থাকতো। 15 নম্বর অধ্যায় বলছেন বাবু মানিনতাজার আল ইকাম। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে একামতের অপেক্ষায় থাকে, তার ফজিলত, অবশ্যই ফজিলত আছে, যে আগে থেকে মসজিদে গিয়ে উপস্থিত থাকবে আর অপেক্ষা করবে। এমন কি যদি বাসা কাছে থাকে, কাছে আস, আর নিশ্চিত যে একামত শুনেই মসজিদে ঢুকলে আমি জিকির আজকার নির্জনে করতে, মানুষের সামনে কেন হইবে দোয়া করতে থাকবো, মানুষের সামনে নফল জিকির আজকার কেন হইবে আমি করতে থাকবো, নির্জনে করব, বেশি সওয়াব পাবো, ঠিক কিনা? ফরজ ছাড়া সুন্নতি আমল যত লুকিয়ে করবে তত বেশি নেকি রয়েছে। শুধু নামাজ না, নামাজ ছাড়া নফল রোজা সোমবার বৃহস্পতিবার রাখেন, কিন্তু আশেপাশের লোককে জানান না আপনি, বেশি নেকি। আর আরেক লোক সবকে জানাই দোলপিঠে, আমি রোজা রাখি আপনি রাখেন না, বুঝলে বেড়াই, হ্যাঁ আমি সোমবার বৃহস্পতিবার তো অনেক দিন থেকে রাখি, আপনি রাখেন না, মোটেই মাঝে মধ্যেও রাখেন না। উদ্দেশ্য হচ্ছে জানুক, না ওর গেল নেকি মাইনাস হইতে হইতে একদম 0 পয়েন্টে চলে যেতে পারে, বরবাদ হয়ে যাবে। যত লুকিয়ে করবেন, এইরকমই দান সাদকা, জাকাত জানিয়ে দিতে হবে। জাকাত লুকিয়ে দিলে আবার বলবে যে বকিল আছে, জীবনে তো কোনো দিন জাকাত দিতে দেখলাম না, কথা বোঝা গেছে না? যেমন ফরজ নামাজ জামাতে পড়তে যাতে লোকেরা বেনামাজি না বলে, ওই রকমই ফরজ জাকাত জানিয়ে দিতে হবে, যাতে এই কথা না বলে যে কৃপণ আল্লাহর হকটাই আদায় করে না ঠিকভাবে, এত পয়সা আছে তারপর, সন্দেহ না করে আপনার সম্পর্কে, আপনি অভিযুক্ত না হয়ে যান। বাকি নফল দান সাদকা করলে যত লুকিয়ে দেবেন তত বেশি ফজিলত রয়েছে। একমাত্র কখন ফজিলত বেশি, দান সাদকা নফল দান খায়রাতের ক্ষেত্রে প্রকাশ্যে দেওয়া, যখন এমন একটা কিছু করতে হয় যেটা একাই সামলাতে পারবেন না, আরও কিছু লোকের সহযোগিতার প্রয়োজন।
ধরেন যে কোনো একটা কাজ, একটা মসজিদ বানাইতে হবে, যাতে কত টাকা লাগবে? 5 লাখ টাকা লাগবে। আপনি দিতে পারবেন 50,000 টাকা, 50,000 তো কাজ হবে না। তাহলে এইরকম 50,000 দেনেওয়ালা কমপক্ষে কয়জন লাগবে? 10 জন লাগবে, আরও 9 জনের প্রয়োজন। তখন জানিয়ে দিলেন সবাইকে যে আমরা একটা মসজিদ তৈরি করছি ভাই, যদি আপনারা কেউ সহযোগিতা করতে পারেন বা অথবা সাথ দিতে পারেন বা এতে শেয়ার হইতে পারেন তো জাযাকুমুল্লাহ খায়র, খুব ভালো কথা। আমি এই যে 50,000 দিলাম, যাতে করে এই কথা না হয় যে নিজে দেয় নাই, চাই শুধু। আলেমদের সম্পর্কে এমনি একটা সমাজের ধারণা যে আলেমরা শুধু দান নেয়, জীবনে দান করে না। কথা বোঝা গেছে না? আর এর বিভিন্ন কারণ মধ্যে একটি কারণ হচ্ছে আলেমরা সমাজে বেশি গরিব। একবারে আলেমরা, সুফিরা নয়, পীরেরা না। পীরেরা সবচেয়ে বড় ধনী। পীরেরা মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি চাইতে বড় ধনী। হ্যাঁ, এদের মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য তো ইলেকশনে এদেরকে টাকা ঢালতে হয়েছে, ভোট কিনতে হয়েছে। কিন্তু পীরদের মরিদ কিনা লাগে না, বাস কেরামতির কিছু মিথ্যা ছড়াছড়ি লাগে। হ্যাঁ, আর শয়তান জিনকে বশে করে কিছু অলৌকিকত্ব দেখানো লাগে। কথা বোঝা গেছে? শিরকুফুরি করা লাগে, মন্ত্রতন্ত্র করা লাগে। এইসব করলে তখন তো ভক্ত হয়ে যায়, মানুষ তো অন্ধমরিদ হয়ে যায়। জি, তো আলেম সমাজ গরিব, দান করবে কি? নিজের সংসার নিয়ে হিমশিম খায়। আর কিছু আছে হয়তো যারা হয়তো এই বিষয়টি খেয়াল করে না, এই জন্য আলেমদের দান খেরাত করলে মাঝে মাঝে জানিয়ে করা উচিত, যাতে এই অভিযোগটা যে একেবারে ঠিক নয় সব আলেমের ক্ষেত্রে, এটা হওয়া উচিত। ঠিক আছে? তো আল্লাহ তৌফিক দান করেন। ধরেন কেউ একজন দিল, আর তারপরে বলল যে ভাই আমি এতটা দিলাম, কোনো দোষের কথা না, কারণ এখানে প্রয়োজন। যেখানে প্রয়োজন নাই লুকিয়ে অবশ্যই দেবেন। কেন বলবেন তাহলে? একজন লোকের 100টা রিয়াল শুধু দরকার, ওর চাকরি নেই, বাকরি নেই, কাজ নেই, কাম নেই, মাসে 100টা বা 200টা রিয়াল হলে ওর খাওয়া দাওয়া হয়ে যাবে। আর যদি আজকাল 100 রিয়ালে খাওয়া দাওয়া হবে না, কিন্তু একসময় হইতো। আমি যখন মদিনা ইউনিভার্সিটি 93 পাস করলাম, 1993, 94 আল কাসিম আসলাম, তখন যেহেতু প্রবাসীদের, মদিনা ইউনিভার্সিটি থাকলে তো প্রবাসীদের সাথে দেখা সাক্ষাতের এরকম সুযোগ, হারামে যা দেখা হইলো, না হলে ইউনিভার্সিটির সব ছাত্র শিক্ষক। কিন্তু যখন প্রবাসীদের কাছাকাছি আসলাম দাওয়া সেন্টারে, তো আসার পরে দেখলাম বেশ কিছু লোকেরা অল্প বেতনে 500 টাকা বেতন, এমনি আল কাসিমের বেতন কম কিন্তু। জি, তো ওই সব এলাকায় আর তখন আরও বেতন কম ছিল। বেশিরভাগ লোকের 500 টাকা 700 টাকা, 500 টাকা 700 টাকা বেতন। হাউস ড্রাইভার বেতন তখন 600 টাকা 700 টাকা। তো 500-700-তে তখন তো নেট খরচ ছিল না, মোবাইল খরচ, এত স্মার্টফোনের খরচ ছিল, কোনো কিছুই ছিল না, তাই না? এইসব খরচ, একটা চিঠি, ব্যাস একটা চিঠি পাঠিয়ে দিল হইল। জি, তো তখন জিজ্ঞেস করতাম যে আপনাদের মান্থলি খাওয়া দাওয়ায় কত খরচ হয়? তো সর্বনিম্ন যেটা আমাদের ভাইরা বলেছেন, ভালো করে মনে আছে, বলছে শেখ আমরা 5 জন একসাথে খাই আর ডেইলি মাছ না হয় মাংস থাকেই, 75 রিয়াল খরচ। মাসে কত খরচ হয়? 75 রিয়াল খরচ হয়। আলহামদুলিল্লাহ, কত বারাকাত ছিল, বরকত ছিল। আর এখন আপনারা জানি না কত খরচ করেন মাসে। জি, যারা অল্প বেতনে তারা বলতে পারবে, সর্বনিম্ন তাদের মানে টেনে টুনে চলে, মাছ মাংস খায় কিন্তু একবারে টানটুন করে চলে। কত, আমার মনে হয় 200-250 কমে তো হওয়ার প্রশ্নই উঠে না, তাই না? তাতেও মনে হয় হবে কিনা আল্লাহ ভালো জানে। আর তার চাইতে বেশি নেট খরচ। যে নেট খরচ কত? ওতে 500 চলে যায়। যেমন অনেক ভাইরা বলছে যে এটা কম করে মনে হয় বললাম, অনেকে তো আরও বেশি বলছে আমার নেট খরচ, এই মোবাইল খরচ, এই সে ওতেই চলে যায় 500। আল্লাহ হেফাজত করুন। কী করে আল্লাহ বরকত দেবেন? না, সবসময় চিন্তা করে খরচ করতে হবে। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ বলেন, এত দূরে কি বলতে গিয়ে আসলাম? হ্যাঁ, না নফল, আমি বলছি নফল এবাদত, যে কোনো এবাদত। অনেকে শুধু বলেন নফল নামাজটা গোপনে, নফল নামাজ শুধু না, নফল যে কোনো এবাদত কি করবেন? গোপনে করবেন। হজ একটা জানুক, প্রথম হজটা জানুক, কিন্তু প্রতি বছর হজ করেন জানাইবেন না, নফল লুকিয়ে করেন, চুপচাপ করেন। ওমরায় যাচ্ছেন যখন, সব যেমনই ওমরায় দাম্মাম থেকে বেরোলেন, আজকাল করছে না ভাইরা আমাদের? আরে দিনই ভাইরাই করছে, একটা সাথে স্ট্যাটাস দিয়ে দিল এখান থেকে যে আজকে ওমরা যাচ্ছি, একবারে ছবি সহ। তারপরে মক্কা গিয়ে এহরামের কাপড় পরে একটা ছবি, সাফা মারোয়ার একটা ছবি, দিচ্ছে না?
জীবনে আমাকে এহরাম পরা ছবি দেখেছেন আমার? আমি কিন্তু দেখবেন অনেকের আছে, কিন্তু আমি এই জন্য মক্কায় গেলেই ভাইরা টেলিফোন করা শুরু করে। হয় টেলিফোন আমি বন্ধ করে দিই, আর না হলে কারো টেলিফোন উঠে না। যতক্ষণ এহরাম খুললে আমি ফ্রেশ না হই জুব্বান, ততক্ষণ কারো টেলিফোন উঠাই না আমি। কারণ ফট করে দেখা করতে চলে আসবে, আর আসার পরে আমি জানতে তো করতে দেবো না ছবি, কিন্তু অজান্তে পিছন থেকে সামনে থেকে কখন একটা ছবি দিয়ে বসবে। কথা বুঝতে পেরেছেন? যার ফলে এই চান্স দিই না, দেখাই করি না কারোর সাথে। ওমরা করা শেষ, আর তারপরে গোসল করে যখন জুব্বা পরে এলাম, আচ্ছা এখন এসো দেখা করতে অমুক জায়গায় আছে। জি। চলেন, তো বলছিলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, যেই ব্যক্তি একামতের অপেক্ষা করবে, সেই অপেক্ষা মসজিদে হইতে পারে, সেই অপেক্ষা বাসা যদি কাছে থাকে, আর একামতের শুনেই মসজিদে ঢুকে গেলাম, মসজিদের সাথে লাগা, আর প্রথম রাকাত ছুটলো না, তাকবীরে তাহরিমা ছুটলো না, তাহলে তাও দোষের কথা নাই, আপনি বাড়িতে জিকির আজকার করেন। 626 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তার বোনের ছেলে উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু তাআলা। জুবাইর বিন আওয়াম প্রখ্যাত সাহাবী, আশরা মুবাশশারের অন্যতম। তার ছেলে উরওয়া তিনি সাহাবী হননি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়নি। কিন্তু তার বড় ভাই আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি মক্কার খলিফা হয়েছে একসময়, তিনি আবার বিশিষ্ট সাহাবী। দুই ভাই, কিন্তু একই মায়ের পেটের, একজন সাহাবী আর একজন সাহাবী হননি। জি। তো উরওয়া ইবনে জুবাইর জি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কেন জুবাইর সাহাবী যেহেতু রাদিয়াল্লাহু আনহুমা বললে কোনো দোষের কথা নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালা থেকে বর্ণনা করছেন, খালা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাকাতাল মুআজ্জিনু বিল উলা মিন সালাতিল ফজরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন, যখন মুআজ্জিন ফজরের প্রথম আজান দিয়ে নীরব হতেন, মানে আজান শেষ হইতো, তখন কি করতেন, আজান মুয়াজ্জিন দিতেন, মুয়াজ্জিন আজান যখন শেষ করতেন, সমাপ্ত করতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কামা। তাহলে কানা রাসূলুল্লাহ সম্পর্ক হচ্ছে কামার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। কখন, এজা সাকাতাল মুআজ্জিনু বিল উলা মিন সালাতিল ফজর, ফজরের প্রথম আজান দিয়ে শেষ করে। তো প্রথম আজান বলতে কি? প্রথম আজান বলতে এখানে হচ্ছে আজান, ফজরের আজান। প্রথম আজান বলতে এটা নয় যে সাহরির আজান, কারণ গত সপ্তাহে আলোচনা করেছি যে ফজরের আগে আরেকটি আজান হয়, সেটা ফজরের না সেটা সাহরির আজান বা তাহাজ্জুদের আজান, সেটা ভাষাগত ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে। কিন্তু এখানে হচ্ছে আজান এবং একামত দুটোকে যেহেতু আজান বলা হয়েছে হাদিসের ভাষায়, তো এটা যখন আজান শেষ হতো, মুয়াজ্জিনের যখন আজান ফজরে শেষ হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, এখানে উলা মানে নেদাউল উলা, প্রথম ডাক, একামতটা হচ্ছে দ্বিতীয়, তখন দাঁড়িয়ে যেতেন। ফারাকা রাকাতাইন খাফিফাতাইনি কাবলা সলাতিল ফজর, ফজরের ফরজ সলাতের পূর্বে 2 রাকাত হালকাভাবে সলাত আদায় করতেন, হালকা সংক্ষেপে 2 রাকাত সলাত আদায় করতেন। তাহলে ফজরের সুন্নত হবে সংক্ষেপে, লম্বা সূরা দিয়ে নয়, গত সপ্তাহে বলেছি। আর সুন্নত হচ্ছে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, অন্যান্য সূরা দিয়েও জায়েজ। আবার এই ক্ষেত্রেও বাড়াবাড়ি আছে অনেকের, সারা জীবন কাফেরুন আর ইখলাস যদি একদিন ভুলে যাইতে হতো, সে আজকে ভুল করে দিয়েছি। কী ভুল করেছেন? বলছেন যে কাফেরুন পড়তে ভুলে গেছি, সূরা কাউসার পড়ে নিয়েছি, সূরা মাউন পড়ে নিয়েছি। না না, কোনো ভুল করেননি। সুন্নত মানে মাঝে মাঝে ছাড়বেন, এটি হচ্ছে সুন্নতের দাবি। হ্যাঁ, সুন্নতের প্রমাণ। আর যদি আপনি নিয়মিত কন্টিনিউ করেন, তো এটা তখন ওয়াজিবের মতো করে দিলেন আপনি। অনেকে সেটাকে কি মনে করবে, অজ্ঞর ওয়াজিব মনে করবে। এইরকমই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস মসজিদগুলোতে একটা কাজ করে, সেটা হচ্ছে গোটা বছর প্রতি জুমার দিনে ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার, সূরা ইনসান পড়বেই। যদি, যেহেতু গত সপ্তাহে মশলাটি আমাদের এক ভাই জিজ্ঞাসা করছে কলকাতা থেকে, আর সে প্রশ্নটি সেটা হচ্ছে যে দেশে এখানে যারা থাকে দেখে যে কখনো তো সূরা সাজদা, সূরা দাহার, আর কখনো নেই।
বেশিরভাগ পড়েন না, এটা সুন্নতের খেলাফ কাজ করছে। বেশিরভাগ পড়া উচিত, বেশিরভাগ সূরা সাজদায় সূরা দাহার পড়া উচিত, যেমন হারমেন শরীফে না হয়, মক্কা মদিনায় বেশিরভাগ আমি দেখেছি যে জুমার দিনে থাকলে ফজরে সূরা সাজদার সূরা দাহার পড়া হয়। ওই সুন্নতটা আলহামদুলিল্লাহ ওখানে বাকি আছে, কিন্তু অন্যান্য যে মসজিদগুলো এগুলোতে ইমামরা নিজেরাও জলদিতে থাকে, আর মুক্তাদিদের এত বেশি খেয়াল লাগে যে আজকাল মানুষ এত লম্বা শুনতে চাইবে না, সুতরাং ওই শুধু 2-4 লাইনের বাস 2-4টা 5টা 7টা আয়াত পড়ে দিল যে কোনো জায়গা থেকে, তো সারা বছর এরকম চালাচ্ছে, এটাও সুন্নতের খেলাফ। তেমনই সারা বছর সূরা সাজদার সূরা দাহার আর এর ভিন্ন কেউ যদি পড়ে দেয়, ও ইমাম সাহেবের মনে হয় সূরা সাজদার দাহার মুখস্থ নেই, সেই জন্য দিলেন বলে, হ্যাঁ, আর না হলে মুখস্থ হয়তো পড়লেন না কেন, আপনি সুন্নতের খেলাফ কেন করলেন না? সুন্নতের খেলাফ করেনি, মাঝে মধ্যে সুন্নত ছাড়াটাও হচ্ছে সুন্নত, যাতে করে লোকেরা এটাকে ফরজ ওয়াজিব হিসাবে ধরে না নেয়। একজন এখানে দাওয়াতি কাজ করে, দেশের ফারেক, সৌদি আরবে আছে কিন্তু কোনো এক দাওয়া সেন্টারে, নাম বলছি না, সে বলছে যে শেখ, আমি যখন গ্রামে থাকি আর ওরা তো পাবন্দির সাথে সূরা সাজদার সূরা দাহার পড়ে, আর আমি চিন্তা করি যে আজকে রিভাইজ করিনি, যদি ভুল হয়ে যায় কোথাও, তো আমি অন্য সূরা পড়লে আপত্তি তাদের, এক একদিন পড়েছি তো, যার ফলে আমি জুমার দিনে যখন একামত হয় তখন মসজিদে ঢুকি, একামত হওয়ার পরে মসজিদে ঢুকি। জি, অবশ্যই একজন ইমাম, একজন আলেম, একজন কারি বা একজন যখন ইমামতি করছে মসজিদে, সূরা সাজদা এবং দাহার এগুলো মুখস্থ থাকা উচিত, কারণ সে নিয়মিত ইমামতি করবে। কিন্তু যদি ব্যতিক্রম কেউ পড়ে মাঝে মধ্যে, সেটাও সুন্নত, সেটা সুন্নতের খেলাফ নয়, মধ্যমপন্থা আর দাবি হচ্ছে এটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ফজর আগে 2 রাকাত সালাত পড়তেন হালকা, বাদা ইয়াস্তাবিনাল ফজর, ফজর সুস্পষ্ট হওয়ার পরে, রাতের অন্ধকারে, একদম অন্ধকারে নয়, বরং পূর্ব আকাশ ফর্সা হয়েছে নিশ্চিত হওয়ার পরে যে হ্যাঁ এখন ফজর হয়ে গেছে, তারপরে কি করতেন? 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যে সময় আছে, এই সময়টা কি করতেন? কেউ যদি জিকির আজকার করে, দোয়া করে, তো সেটাও হাদিস দ্বারা প্রমাণিত, এই সময় দোয়া কবুল হয়। আর যদি কেউ মনে করে যে আমি তাহাজ্জুদ পড়েছি অথবা ঘুম আমার পুরা হয়নি, একটু বিশ্রাম নিয়ে নেব, সেটাও শরীয়ত সম্মত। যেটা সুন্নত কিনা পরে বলছি, হাদিসটার অনুবাদটা করিনি। বলছে সুম্মাজতাজা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? শুয়ে যেতেন, শুয়ে যেতেন আলা শিক্কিহিল আইমান, ডান দিকে কাত হয়ে, হ্যাঁ, ডান দিকে কাত হয়ে কী করতেন? শুয়ে যেতেন। কতক্ষণ পর্যন্ত শুয়ে থাকতেন? হাত্তা ইয়াতিয়াহুল মুআজ্জানু লিল ইকামত, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন না আসতো একামত দেওয়ার জন্য। মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা মসজিদের সাথে একেবারে লাগা। আজকালকার রওজা বা রিয়াজুল জান্নাতে আপনারা তো নামাজ পড়ছেন অনেকে, তাই না? বাম হাতে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, সেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি ছিল? কক্ষ, রুম ছিল। তো সেখানে, তাহলে সেখানে একটা দরজা ছিল, সেখানে কি ছিল? একটা দরজা। সেই দরজাতে একটা পর্দা ঝুলানো থাকতো, পর্দা ঝুলানো থাকতো। এই না যে দরজা একেবারে কাঠের দরজা তো মুক্ত, পর্দা ঝুলানো থাকতো। এই যে পর্দা ঝুলানো, যে পর্দার কাছে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে যে ইয়া রাসূলুল্লাহ, একামত দেবো বা একামতের সময় হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুয়েছিলেন উঠে যেতেন, আর উঠে গিয়ে তখন ইমামতির জন্য মেহরাবে চলে যেতেন। তো যদি এমনটা হয় যে ইমামের রুম মসজিদের সাথে একেবারে লাগা, আর মুয়াজ্জিন গিয়ে তাকে জানালো যে একামতের সময় হয়ে গেছে, একামত দিই, তাহলে সেটাও শরীয়ত সম্মত। আর যদি দেখা যায় না, দূরে আছে, ইমামকে আসতে সময় লাগবে, 2 মিনিট 3 মিনিট সময় লাগবে, না, তাহলে যখনই একামতের সময় হবে তখনই মসজিদে এসে উপস্থিত হয়ে যাবেন। আর উপস্থিত হইতেই তখন একামত দেবেন মুয়াজ্জিন। আর যদি আগে থেকেও বসে থাকে এসে ইমাম, তাও জায়েজ। আগে থেকেও যদি বসে থাকে ইমাম এসে শুরু থেকেই, তাও জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? ফজরের আজান একামতের মাঝখানে 2 রাকাত হালকা সালাত পড়ে নেওয়ার পরে, হ্যাঁ, ডান দিকে কাত হয়ে শয়ন করতেন, শুয়ে যেতেন। এটি সুন্নাত না জায়েজ না নাজায়েজ? 3 রকমই ফতোয়া আছে, 3 রকমই ফতোয়া আছে। একদল বলছেন এটা সুন্নত নাই আর জায়েজও নাই। হানাফি মসজিদে খালি শুয়ে থাকে, দেখেন আপনি, হ্যাঁ,
হানাফি মসজিদে শুধু শুয়েই দেখেন আযান ইকামতের মাঝখানে, তার মানে তাদের কাছে এটা জায়েজ নয়। এবার বুঝলেন না, এটা জায়েজ নয় তাদের কাছে। আর এক দল বলছেন আহলে হাদিসের না, এটা সুন্নাত। আর বিশেষ করে এর আগে একটা আলোচনা বলেছে গোরাবা আহলে হাদিস, একটা দল আছে আহলে হাদিস মধ্যে, তারা বলছে না শুধু আহলে হাদিস বললে হবে না, গোরাবা আহলে হাদিস বলতে, গোরাবা ফাতুবা লিল গোরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৌভাগ্য কার জন্য? গোরাবাদের জন্য, যারা আগন্তুক, যাদেরকে সমাজের লোকের আগন্তুক অচেনা মনে করে, রে কী রে, কী করছে রে, টাকনার ওপরে কাপড় কেন রে, হ্যাঁ, আর এই দাড়ি কেন রে, আসলে দাড়ি দেখলে অবাক, আরে রে রে কী রে, হ্যাঁ, তাই না? মুসলিমের দাড়ি দেখলে অবাক হয়, শিখের দাড়ি দেখলে অবাক হয় না, কিন্তু মুসলিমরা অবাক হয়। যেসব মুসলিমরা ধরেন গোটা মহল্লায়, গোটা এলাকায়, গোটা এয়ারপোর্টে একটাও দাড়িওয়ালা লোক নেই, আর একটি যদি দাড়িওয়ালা লোক থাকে, আবার এই কোত্থেকে এলো রে, ওর দিকেই, ওকেই ফলো করছে সবাই, ওকেই ফলো করছে, হ্যাঁ, বুঝতে পারছেন তো? গোরাবা, এরা আসলে গোরাবার যুগ চলে এসছে। জি, ইসলামের সূচনা হয়েছে গোরাবা দিয়ে, আর তারপর ইসলাম শক্তিশালী হয়েছে, আর ইসলাম থেকে মুসলিমরাই যখন সরে গেছে, তখন আবার ইসলাম আর মুসলিমরা আগন্তুক হয়ে গেছে। খাঁটি যদি ইসলাম পালন করেন, আপনি যেন অচেনা লোক। হ্যাঁ, যদি শিরক বেদাতের বিরুদ্ধে বলেন, মাজারের বিরুদ্ধে বলেন, পীরের বিরুদ্ধে বলেন, এইসব বেদাতি ধর্মকর্মের বিরুদ্ধে বলেন, আপনি যদি শরীয়তসম্মত বিয়ে শাদীর কথা বলেন, এটা কোত্থেকে আইলো রে, আপনি আগন্তুক। হ্যাঁ, আরে কি বলে, দেখো 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 কী বলে, কথা বোঝা গেছে না? ফাতুবা লিল গোরাবা, সৌভাগ্য এদের জন্য, এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তো কিন্তু এই নাম রাখতে হবে, সেই জন্য এটা ভুল তাদের। তো যাই হোক, একটা দল এরকম আছে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ অল্প স্বল্প আছে, যারা নিজেদেরকে গোরাবা বলে থাকে। তো যাই হোক, এই হাদিসের আলোক তো ওরা একবারে বাধ্যতামূলক, আর লাইন দিয়ে তারা শুয়ে যাবে মসজিদে, আবার মসজিদে লাইন দিয়ে কী হয়ে যাবে, সুন্নত পড়া হয়েছে, তারপরে লাইন দিয়ে শুয়ে যাবে তার সুন্নত। বাংলা যে অনুবাদ করেছেন আমাদের যে অনুবাদক, যে অনুবাদটা এখানে পাওয়া যাচ্ছে, অনুবাদকের নাম বলছি না, রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন, ভালোই মোটামুটি অনুবাদ, তবে কিছু জায়গায় ঘাটতি রয়েছে। তো ওতে তিনি একটা টিকা লিখেছে, আর টিকাতে বলছে যে এটি সুন্নাত। তাহলে বোঝা গেল যে আহলে হাদিস, দেশীয় আহলে হাদিস যারা ইন্ডিয়া বাংলাদেশ আহলে হাদিস, তাদের কাছে এটি হচ্ছে সুন্নাত। ফজরের আজান একামতের মাঝখানে শুয়ে যাওয়া হচ্ছে সুন্নাত। জি হ্যাঁ, আরব ওলামাদের কাছে কি ফতুয়া, কয়টা ফতুয়া হইলো, কয়টা মাসলা হইলো? দুটো, একটা নাজাইজ, হ্যাঁ, হানাফিদের কাছে, আর একটা হচ্ছে সুন্নাত, আর একটা হচ্ছে প্রয়োজন হলে করবেন, না হলে করবেন না। তাহাজ্জুদ পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, হ্যাঁ, 3 রকমের তাহাজ্জুদ ছিল। রাতের 3 ভাগের 1 ভাগ, রাতের অর্ধেক, রাতের 3 ভাগের 2 ভাগ, সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন। তো এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়ার পরে ক্লান্তি থাকতো, আর এখন আজান হয়েছে, মানুষ প্রস্তুত হয়ে ধীরে ধীরে আসছে, তো সময় আছে, 20 মিনিট, আধা ঘন্টা সময় আছে হয়তো, তো একটু বিশ্রাম নিয়ে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আসলে ওযু নষ্ট হইতো না, এটা মশলা জানেন না, এর আগে বলেছি কিন্তু, হ্যাঁ, যখন আলোচনা হয়েছে এই বিষয়গুলি, তখন কেন আমাদের যদি ঘুম চলে আসে, গভীর ঘুম, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু নষ্ট হইতো না। কারণটা কি? যে বলবে একজন হাত তুলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাইতো, শরীর ঘুমাইতো, কিন্তু অন্তর ঘুমাইতো না। হাদিস, সহিহ হাদিস, হ্যাঁ, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আমার 2 চোখ ঘুমায়, 2 চোখ বন্ধ হয় ঘুমের সময়, আর 2 চোখ বন্ধ করলে কিন্তু আরাম পাওয়া যায়। যাদের ঘুম আসে না, অনেকের অনিদ্রার রোগ আছে বা টেনশন আছে, ঘুম আসে না, চোখ বন্ধ করে পড়ে থাকে, কিছুটা তো বিশ্রাম হয়ে যাবে শরীরে, কিছুটা আরাম হয়ে যাবে আপনার। জি হ্যাঁ, তানামু আইনায়, আমার 2 চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, কিন্তু আমার হৃদয় ঘুমায় না। কেন ঘুমাইতো না? আর আমাদের হৃদয় ঘুমায়, গোটা শরীর সব কিছু ঘুমায়, একেবারে সব অসাড় হয়ে যায়, হ্যাঁ, অচেতন হয়ে যায় সব কিছু। কেন? পার্থক্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর, হৃদয় সবসময় ওহির ইস্তেকবালের জন্য, ওহির রিসিভ করার জন্য, ওহি যে আসতে পারে যে কোনো সময়, আর স্বপ্নযোগে ওহি আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই ওহি গ্রহণের জন্য প্রস্তুত থাকতো, আল্লাহ এভাবে প্রস্তুত রাখতেন। এই জন্য তার একটি মুজিজা হচ্ছে তার অন্তর কখনো ঘুমাইতো না। ঘুমাচ্ছেন কিন্তু আশেপাশে কী হচ্ছে সব টের পেতেন। আমরা ঘুমিয়ে গেলে আশেপাশে কী হচ্ছে, কী বলছে, কোনো কিছু জানতে পারি না, যতক্ষণ ঘুমটা হালকা না হয়ে আসে। যখন ঘুম হালকা হয়ে আসে তখন কিন্তু শোনা যায়, আর অনেকে মনে করি তো ঘুমাচ্ছে, বলতে থাকে, এরকম হয় অনেক সময়। আপনার বিরুদ্ধে বলছে, মনে করছি তো ঘুমাচ্ছে, কিন্তু আপনি সব শুনছেন।
শুধু এইটাই না, অনেকে মনে করেন যে এখানে তো বাঙালি কেউ নাই, হয়তো সব কেরালা, আমার ভাষা বুঝবে না, অথবা কেরালারও মনে করে যে আমাদের এত মুশকিল ভাষা কে বুঝি, তো সব বাঙালি, কুল্লো বাঙালি, বুঝবে না। আর ও কেরালা স্ত্রীর সাথে এমন বিনোদন করছে, আর ওখানে একজন আছে যে বুঝে নিয়েছে, হয়তো বাঙালি শিখে নিয়েছে। বাঙালি তো খুব চালাক, আবার খুব তাড়াতাড়ি ভাষা শিখতে পারে, তো ভাষা শিখে নিয়ে সব বুঝছে। আমাদের দায়ী যে কেরালার 2000 সালের কথা বলছি, বা 99 হ্যাঁ 99-এর কথা বলছি, তখন ওই টেলিফোন বুথ থাকতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে কয়েন ঢুকিয়ে অথবা কার্ড ঢুকিয়ে টেলিফোন করতে হতো। যারা পুরাতন ওরা জানে, নতুনরা কিছু জানে না। তো সেই যুগে ও টেলিফোন করতে গেছে, তো এক কেরালাওয়ালা এমন আশেপাশে দেখি ফজর পর তো কেউ নেয়, ও ফাঁকা ফিল্ড পেয়েছে, স্ত্রীর সাথে যা মনে হচ্ছে যে ও চলছে, মানে যেমন সহবাস চললে আমোদ ফুর্তি বিনোদন হয় এইরকম চলছে তার। আর একেবারে ওপেন সমস্ত কথাবার্তা বলছে, নাউজুবিল্লাহ। রাস্তাঘাট, রাস্তার পাশে কেউ তো নাই, আর এই যে পিছন থেকে লাইনে দাঁড়িয়ে আছে, একটু গিয়ে ও টেরও পায়নি। তারপর ও যে কেরালা, সেটাও জুব্বাতে আছে, ও টের পায় নাই। ও এসে বলছে, আরে শেখ এক লোক, ও ভাবছে কেউ নাই, আর সব কথা বলে ফেললো যা বলতে হয় স্বামী স্ত্রীতে। খবরদার, সাবধান, আপনারা অনেকে এরকম টেলিফোন করে, মোবাইল ধরে আছে আর রাস্তাতে হাঁটছে, রাস্তা পার করছে, তাও কানে ধরে আছে। জীবনে আমি এই কাজ করি না, কারণ এতে আপনি রাস্তায় গাড়ি আসছে না কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর রাখতে পারবেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। তো এইরকম কথা বলছে, এমনকি ঝগড়া করছে, স্বামী স্ত্রীতে ঝগড়া করছে। ওই কর্নিশ রোডে আমি মাঝে মাঝে হাঁটি, তো দেখি যে ওই যে কিনার ভাইয়েরা এত চিৎকার করে কথা বলছে, দেখছি যে স্বামী স্ত্রীতে ঝগড়া চলছে ওর, অথবা ভাই ঝগড়া চলছে, তর্ক চলছে। আর ও তো আমাকে বুঝতে পারে না যে এ তো আর বাংলা বুঝবে, হ্যাঁ ওর ঝগড়া চলছে। হ্যাঁ জি হ্যাঁ, তো আল্লাহ হেফাজত করব, সতর্কতা জরুরি। জি, তো কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। তৃতীয় মত হচ্ছে প্রয়োজন হলে শুইবেন, যদি হালকা চোখ বন্ধ হয়, ওযু নষ্ট হয়নি, হালকা ঘুম এসেছে, যদিও লম্বা হয়ে শুয়ে হোক না কেন, রান কাতে হোক না কেন, তাতে ওযু ভঙ্গ হবে না। কিন্তু গভীর ঘুম চলে এসছে, এমন ঘুম এসছে যে আপনি আশেপাশে কী হয়েছে জানেন না, 10 মিনিট 5 মিনিট 7 মিনিট ঘুম হয়ে গেছে, আর গাঢ় ঘুম হয়ে গেছে, তাহলে সম্ভাবনা খুব বেশি রয়েছে ওযু নষ্ট হওয়ার। সুতরাং আপনি ওযুর নবায়ন করে মসজিদে যাবেন। তবে আযান ইকামতের মাঝখানে শুইতে পারবেন। কখন শুইতে পারবেন না? যখন আপনাকে জাগাবার মতো কোনো লোক নেই। জাগাবার মতো লোক আছে, ধরেন স্ত্রীকে বলে দিয়েছেন যে একটু শরীরটা খারাপ লাগছে, একামত হইতে তো দেরি আছে 15-20 মিনিট, অথবা সাথীকে বলেছেন সঙ্গী ও যাবে, তুমি তো জেগে আছো ভাই, আমি একটু শুইছি, আমাকে উঠিয়ে দিবে। কিন্তু হ্যাঁ, একামতের আগে তুমি যাবে যখন মসজিদে, তখন আমাকে উঠিয়ে দিবে একটু, যদি ঘুম চলে আসে, তাহলে জায়েজ। আর এমনিতে দিলেন ঘুম, আর বড় আশা নিয়ে যে তাহাজ্জুদ পড়েছেন, অনেকেই কিন্তু তাহাজ্জুদ পড়েছেন আর তারপরে আজানের সাথে উঠেছেন, আর দিলেন একটা ঘুম, এমন ঘুম আসলে যে ফজরের জামাতি ছুটে গেল কি সূর্য উঠে গেল, তো হারাম কাজ করে দিলেন। কথা বোঝা গেছে? তো এই 3টি মত, তো এই সৌদি আরবের ওলামারা বা আরব ওলামারা বলছেন যদি কারো প্রয়োজন হয় তাহলে জায়েজ বা শরীয়ত সম্মত, সুন্নতি বলেন অথবা শরীয়ত সম্মত, আর যদি প্রয়োজন না হয় তাহলে ঘুমাবে না। কিন্তু মসজিদের লাইন দিয়ে ঘুমাবে, এটা কখনো সুন্নত বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, দেখেন এই হাদিসটি, দেখেন হাদিসকে বোঝার চেষ্টা করতে হবে। হাদিসে যে বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে কাত হয়ে শুয়ে যেতেন মুয়াজ্জিন ইকামতের জন্য আসা পর্যন্ত। বর্ণনাকারী হাদিসের কে? সাহাবী মায়েশা বাড়ির কথা বর্ণনা করছেন না মসজিদের কথা? বাড়ির কথা বর্ণনা করছে, বাসার কথা বর্ণনা করছেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়ে বাসাতে লম্বা হইতেন, এই না যে মসজিদে সাহাবীরা সব লম্বা হইতেন। ভুল ব্যাখ্যা করলে হবে না কাজ। আশা করি বোঝা গেছে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 16 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে বাইনা কুল্লি আযানাইনি সালাতুল লিমান শা, প্রত্যেক 2 আযান মানে আযান ইকামতের মাঝখানে সালাত রয়েছে যে চাইবে। বিষয়বস্তুটি আলোচিত হয়ে গেছে বা আলোচনায় চলে এসছে, শুধু আমরা হাদিসটি বলছি, আগের হাদিসই, কিন্তু আগের হাদিসকে বর্ণনা করেছেন এই যে আব্দুল্লাহ বিন মুগাফফাল মুজানি 624 নম্বর, এখানে 627 নম্বর হাদিসেও আব্দুল্লাহ বিন বুরাইদা বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ বিন মুগাফফাল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল তিনি বলেন, কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, সুম্মা কালা ফি সালিসা,
তৃতীয়বার বলেন লেমান শাহ, যে চাইবে আজান একামতের মাঝখানে 2 রাকাত নামাজ পড়তে পারবে যে কোনো সময়ে মাগরিবও। 17 নম্বর অধ্যায় বাবু মান কালা, এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে বলে লিওয়াজ্জান ফিস সাফার, যেসব ফোকাহে কেরাম বা ওলামারা বলেছেন যে সফরেও আজান দেওয়া উচিত। আজান দেবে সফরে মুয়াজ্জিনুন ওয়াহিদ, যে কোনো একজন মুয়াজ্জিন, যে কোনো একজন মুয়াজ্জিন। যদি সফরে একটি টিম আছেন, একটি দল আছেন, 5জন 10জন আছেন, তাহলে সফরেও জামাত করবেন। এই যে একটি কথা আমাদের সমাজে প্রসিদ্ধ যে সফরে জামাত নেই, ভুল কথা, এ ফতোয়া ভুল। কিন্তু সফরেও যে সাথী সঙ্গীরা আছে তাদেরকে নিয়ে কী করবেন? জামাত করবেন। সফরে জুমা নেই, যেখানে জুমার জায়গা নেই, কিন্তু সফরে ধরে রাস্তায় চলছেন আর জুমা মসজিদ আছে, অথবা শহরে। সফর 2 রকম, একটা হচ্ছে চলন্ত সফর, রোডের ওপর দিয়ে চলছেন, জরুরি নয় যে ভিতরে ঢুকে আপনাকে জুমা পড়তে হবে। যেন এখান থেকে মক্কা যাওয়ার পথে কিন্তু ডানে বামে ছোটো ছোটো গ্রাম অঞ্চলগুলো যে আসে, এ মসজিদ আছে, জুমা পড়ার ব্যবস্থা আছে যে কোনো জায়গায়, কিন্তু জরুরি নয় যে আপনাকে এখানে ঢুকতে হবে, আপনার উপর জুমা ফরজ নাই। কিন্তু আপনি রিয়াজে আছেন, ধরেন সফরে গেছেন রিয়াজ এখান থেকে, হ্যাঁ, অথবা আপনি অন্য কোনো শহরে জেদ্দায় গেছেন আর বলবেন যে আমি মুসাফির, আমি হোটেলে এখানে জোহর পড়বো আর জুমা পড়বেন না, না না না, মোটেই না, আপনি জুমা পড়বেন এখানে। জি হ্যাঁ, অসুস্থ, শরীর খুব ক্লান্ত, একেবারে খুব কষ্ট হচ্ছে, সেটা আলাদা কথা, তখন আপনি জোহরের বিকল্প। কিন্তু জুমা নেই, এই ফতোয়াটি ভুল, যে সফর হলে জুমা নেই এমন কথা ভুল, বা সফর হলে জামাত নেই, একা একা পড়বেন এমনটাও ভুল। জি, তো সফরে হলেও যদি একা থাকেন তারপরও আজান দেওয়া মুস্তাহাব, আর যদি বেশ কিছু লোক থাকেন তো আরও তার গুরুত্ব বেড়ে যায় আজান দেওয়ার। আজান দেবেন, একামত দেবেন, 2 ওয়াক্ত যদি জমা করেন তাহলে 1 আজান দেবেন আর 2 একামত, 2 সলাতের জন্য। 628 নম্বর হাদিস বর্ণনা করছেন মালিক বিনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করে এক দল নিয়ে 20 জনের সাথী সঙ্গী, সবাই যুবক ছিল সব। এই যুবক দল তাদের এলাকা থেকে মদিনায় এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখার জন্য, আর 20 দিন একসাথে তার অবস্থান করে। এই ঘটনা সামনে কোনো জায়গায় সংক্ষেপ, কোনো জায়গায় লম্বা করে আসবে, সেই জন্য আগে থেকে বলে দিলাম। তাদের অন্যতম সাহাবী ছিলেন মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আতাইতুন নবী ফি নাফারিম মিন কওমি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম তার খেদমতে, ফি নাফারিম মিন কওমি, আমার সম্প্রদায়ের, আমার জাতির এক দলকে নিয়ে। ফাআকামনা ইনদাহু 20 লাইলা, তার কাছে আমরা অবস্থান করেছি 20 রাত, মানে 20 দিন, 20 দিন 20 রাত। 20 রাত বললেও 20 দিন 20 রাত, আর 20 দিন বললেও 20 দিন 20 রাত। ওয়াকানা রাহিমান রাফিকান, যখন 20 দিন হয়ে গেল আর আমরা সব বাইরে থেকে এসেছি, আমাদের পরিবার নেই, আর আমরা সব যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু এবং কোমল হৃদয়ের ছিলেন। রাহিম, দয়ালু, আল্লাহ তো রাহিম আর নবী কো রাহিম, তাহলে বোঝা গেল রহিম নামটি আল্লাহর যে নাম, এটি আল্লাহর সাথে খাস না। আর রহিম যখন বলবেন আলিফ লাম দিয়ে, তখন আল্লাহর জন্য খাস। কিন্তু শুধু রহিম আল্লাহ ছাড়া অন্য কেউ বলা যাবে। কোরআনে আল্লাহ স্বয়ং নবীকে রহিম বলেছেন, সূরা তাওবাতে রয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীর একটি গুণ হচ্ছে রাউফ, স্নেহশীল। নবীর একটি গুণ হচ্ছে রহিম, দয়ালু। জি, কিন্তু আল্লাহর দয়া হচ্ছে অসীম দয়ালা, দয়া অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দয়ালু, তিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দয়ালু। কিন্তু তার দয়া মায়ার আমার, আপনার বা আপনার বাপ মায়ের দয়া মায়া সমান কখনো করবো না, কখনো করবেন না, এটা জি জি এটা মানানি। আর যেমন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মায়াকে, তার রহিম হওয়াটাকে আপনার আমার মতো করবেন না, এটা যেমন নিচে নামিয়ে দিলেন আপনি, তেমনই যে আল্লাহর নামও রহিম আর নবীর নামও রহিম, সুতরাং আল্লাহর মতো তিনিও দয়ালু, এটা শিরক করে দিলেন আপনি। বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। অতিরঞ্জন বাড়াবাড়িও নাই, চরমপন্থাও নেই, আর এই ঢিলা শিথিল পন্থাও নেই, মাঝামাঝি। জি, সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দয়ালু তিনি। জি, আমাদের দয়া সীমিত, যার সাথে স্বার্থ আছে তার উপর খুব দয়া মায়া, আর স্বার্থ নাই একটু মায়া নেই। খেলো না, খেতে পাচ্ছে না, আশেপাশে কখনো জিজ্ঞাসা করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপর শুধু মায়া মমতা না,
মুসলিমের ওপর না, কাফের, এমনকি মানুষ ছাড়াও যে কোনো জীবজন্তু আল্লাহ এই জন্য বলেছে রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য। বিশ্বজাহানের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব কিছুই, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, জিন, সব কিছু তাতে সামিল। রহমতুল্লিল আলামিন তিনি। জি, তো তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। আর রাফিকান মানে নম্র, কোমল হৃদয়ের, নরম হৃদয়ের মানুষ ছিলেন। জি, নরম, হ্যাঁ, কোমল প্রাণ। ফালাম্মা রাশাও কানা ইলা আহলিনা, যখন তিনি অনুভব, রা মানে চোখে দেখা হয়, আর রা মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা হয়। এই জন্য মতকে, ওপিনিয়ন যেটি মত, আমার মত, এটিকে আরবিতে রায় বলা হয়। এ মেরি রায় হ্যাঁ, হাজার রায়, শুনেছেন না শোনেন নেই? রায়, এটা রায়। জি, তো রায় মানে তো চোখে দেখা, রায় আর থেকেই তো রায় হইল। তো রায় মানে হচ্ছে অন্তর্দৃষ্টিতে দেখা যায় আমার মতামত এটি, যে আমি অন্তর থেকে এটাই দেখি, এটাই ঠিক মনে করি। তো বলছে ফালাম্মা রাশাও কানা ইলা আহলিনা, যখন আমাদের পরিবারের জন্য আমরা আগ্রহী, বা পরিবারের কে কাছাকাছি, স্ত্রীকে কাছাকাছি পাওয়ার ক্ষেত্রে আমরা উদ্গ্রীব, এই বিষয়টি অনুভব করলেন। রা মানে অনুভব করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সব যুবক, 18 বছর, 20 বছর, 25 বছর বয়স, আর এদের সবার বিবাহ শাদী হয়েছে, আর সবাই স্ত্রী ছেড়ে এসছে, মাত্র 20টা দিন হয়েছে। সুবহানাল্লাহ। এই নয় যে 1 বছর 2 বছর, যেমন আপনারা প্রবাসে থাকছেন, 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, মালিক যদি বলে যে ছুটি লাগাও, বলছে কি আর যাবে তুমি, একবারই যাবে তুমি, 5 বছর থাকো। হ্যাঁ, না 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 না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হয়েছে মাত্র 20টা দিন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে পারলেন যে এদের প্রয়োজন, পরিবারের প্রয়োজন রয়েছে, সব যুবক। কালা ইরজু, যাও, দিন শিখা হয়ে গেছে, 20টা দিনে দিন শিখা হয়ে গেছে, যাও। মানুষ যদি গুরুত্ব দিয়ে শিখে, দিনের মৌলিক বিষয়গুলি শিখতে বেশি সময় লাগে না। হ্যাঁ, যেগুলির দ্বারা আপনি মুসলিম হয়ে থাকতে পারবেন আর ইসলামকে রক্ষা করতে পারবেন। ফাকুনু ফিহিম, যাও, বাড়ি চলে যাও, আর তাদের মাঝেই তোমরা অবস্থান করো সেখানে। ওয়াল্লিমুহুম, আর তাদেরকে শিখা, যেটুকু শিখলে আমার কাছে 20টা দিনে, ওইটুকু তোমাদের পরিবার পরিজন, গ্রামবাসী, এলাকাবাসী, জাতিকে শিখাও। ওয়াসাল্লু, এবং তোমরা 5 ওয়াক্ত সলাত আদায় করতে থাকো। ফাইজা হাজারাতের সলাত, যখন সলাতের সময় হয়ে যাবে, ফালিওয়াজিন লাকুম আহাদুকুম, তোমাদের যে কোনো একজন আজান দেবে, যে কোনো একজন আজান দেবে। তো আজান দেওয়ার ক্ষেত্রে সবচাইতে সিনিয়র ব্যক্তিকে আজান দিতে হবে, এটা শরীয়ত সম্মত নয়। দিলে ভালো, যদি মনে করেন যে না আমাদের মধ্যে দেখি যে বেশি সিনিয়র, তাকে মুয়াজ্জিন নিযুক্ত করব, ঠিক আছে, করতে পারেন, কিন্তু এটা শরীয়তে এমন কোনো বিষয় না। যে কোনো একজন শুদ্ধ আজান দিতে পারে উচ্চারণে, আর তার কণ্ঠ মাশাআল্লাহ উচ্চ কণ্ঠ, তাহলে সেই ব্যক্তি আজান দেবে। যে কোনো একজন আজান দিলে হয়ে যাবে। কিন্তু এমামতির ক্ষেত্রে যে কোনো একজন এমামতি করবে না, এটা ঠিক না। এমামতির ক্ষেত্রে যে বেশি যোগ্য সে কি করবে? এমামত করবে। আজানের ক্ষেত্রে যে বেশি যোগ্য সে আজান দেবে না, যে কোনো একজন আজান দিলেই হয়ে যাবে। জি, এই হাদিস তার স্পষ্ট দলিল। ফালিওয়াজিন লাকুম আহাদুকুম, তোমাদের জন্য যেন আজান দেয়, আহাদুকুম তোমাদের যে কোনো এক ব্যক্তি, একজন আজান দেবে। ওয়ালিয়াউম্মাকুম আকবারুকুম, আর তোমাদের এমামতি করবে তোমাদের মধ্যে যে বেশি বড়, যে বেশি বড়। তাহলে আমাদের মাঝে বেশি বড় দেখেন তো দেখি, আমাদের মুরব্বী ভাই রয়েছেন যে মসজিদ, মাশাআল্লাহ মসজিদে এমামতি করেন উনি, না আর কেউ আছে না? এইদিকে আছে যে ভিজিটে এসে আছেন, তাহলে ওনাকে ইমাম বানিয়ে দেবো আমরা নাকি? হ্যাঁ, যদি খালি হাদিসের তর্জমা করে ফতোয়া দেওয়া যেত, ফতোয়া দেওয়ার যোগ্যতা ছাড়া, তাহলে তো তর্জমা করে এখন আমাদের মধ্যে আমাকে ইমাম বানাবেন না, কাকে ইমাম বানিয়ে দেবেন? ওনাকে ইমাম বানিয়ে দেবেন, ঠিক হবে? তাহলে ফিকহ, এর নাম ফিকহ, হাদিসও থাকতে হবে এবং হাদিসের জ্ঞান, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান থাকার নাম হচ্ছে ফিকহ ফিদ্দিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার ভালো চান তাকে দিনের ফিকহ দান করেন। এই যে দিন মুখস্থ রাখতে পারেন, আর মুখস্থ না, মুখস্থ চাইতে বেশি গুরুত্ব হচ্ছে মুখস্থটাকে বোঝা, ওইভাবে বুঝতে হবে যেভাবে আপনার মন মতো বুঝলে হবে না। আবার আজকাল নিজের মন মতো বোঝা শুরু করেছে, ও কিছুই দেখবে না, পেছন দিকে ঘুরেই দেখবে না সাহাবীরা কি বুঝলেন, তাবেঈন কি বুঝলেন, আবু হানিফা, শাফি, মালিক, আমাদের 4 জন ইমাম কি বুঝলেন, ইমাম বুখারী কি বুঝেছেন, কিছুই পরোয়া করবেন। নিজেই মুফতি ইবনে তাইমিয়া, আরে কে ও নিজেই হচ্ছে মুজতাহিদ মুতলাক। না 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 না, এই তরিকা একেবারে ভুল তরিকা, গুমরাহদের তরিকা, এটা কথা বোঝা গেছে।
সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত বড় বড় আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামরা কীভাবে বুঝাচ্ছেন ওই দৃষ্টিভঙ্গি নিয়ে বোঝার চেষ্টা করে, বিশেষ করে সাহাবায়ে কেরাম, বিশেষ করে সাহাবায়ে, কারণ তারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথাগুলি, আয়াত হাদিসগুলি বুঝে নিয়েছেন। আমি স্বাধীনভাবে যখন বুঝতে যাব তখন শয়তান আমাকে গুমরাহ করে দেবে। আর এটাই হয়েছে একামতের দিন মানে ক্ষমতা, স্বাধীনভাবে বোঝার কারণে গুমরাহ হয়েছে। তারপরে আল্লাহ বলছে উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। উখরিজা আসলো, সুতরাং কী করতে হবে? চিল্লাই খরুজ করতে হবে। খরুজ মানে বেরিয়ে 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে। এই যে গুমরাহ হয়েছে, কথা বোঝা গেছে? এই দলগুলি এইভাবে বিভ্রান্ত হয়েছে, স্বাধীনভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে। তো এখানেও যদি আপনি শাব্দিক অর্থ করে বোঝা, হাদিসের তর্জমা করে ফতোয়া দিয়েছে, আপনি আমাকে ভুল বলবেন মানে হ্যাঁ ভুল। শুধু তর্জমা করলে হবে না, তর্জমা বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি, কেন এই কথা বলা হলো। কারণ আর এক হাদিস আছে, ইয়াউম্মুকুম আকরাহুম লিকিতাবিল্লাহ, তোমাদের ইমামতি করবে আল্লাহর কিতাব যে যত বেশি পড়েছে, যে যত বেশি, কারা একরাও থেকে আকরা ইসিম তাফজিলের শেখা, যত বেশি পড়েছে মানে যত বেশি মুখস্থ আছে এবং তার সাথে কোরআন হাদিস বুঝে মুখস্থ আছে, শুধু রেকর্ডিং, শুধু স্যাম্পল হাফেজ নয়, মুখস্থ আছে আর কোরআন হাদিস বুঝে, নামাজের সলাতের হুকুম আকাম বুঝে, সে বেশি হক রাখে। এবার বোঝা গেছে ওই হাদিসে প্রসিদ্ধ যেটি হাদিস। আর এখানে এলো কি ওয়ালিয়াউম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে যে বেশি বড় সে ইমামতি করবে। দুটোতে দ্বন্দ্ব হয়ে যায় না? যেটা প্রসিদ্ধ হাদিস, আর আপনাদের জানাও আছে যে আমরা 1 নম্বরে কাকে চয়েস করে ইমামতির জন্য? যার কোরআন বেশি মুখস্থর সাথে সাথে দিনের জ্ঞান আছে। ধরেন একজনের কোরআন মুখস্থ আছে আর আলেমও, কিন্তু তার চাইতে পাকা মুখস্থ, যে কোনো আয়াত জিজ্ঞাসা করেন এই আয়াত কোন সূরা আছে, ফটাফট বলে দেবে, আয়াত নম্বর কি তাও বলে দেবে, কিন্তু তার দিনের জ্ঞান নেই, ও বেশি হকদার না? মোটেই না, কারণ ওর তো আলেম না, এলেম নেই তার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেয়ে বড় কারি হাফেজ উবাই বিন কাব, তামিমদারি, যারা তারাবি পড়াইতেন ওমর রাদিয়াল্লাহু জামানায়, তারাবির ইমাম ঠিক আছে, তাদেরকে তারাবির ইমাম বানিয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত সালাতের ইমামতি কাকে দেওয়া হয়েছে? আবু বকরকে দেওয়া হয়েছে। আবু বকর ইন্তেকাল হলো, কাকে দেওয়া হয়েছে? ওমরকে দেওয়া হয়েছে। ওমর ইন্তেকাল হলো, কাকে দেওয়া হয়েছে? ওসমানকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর তারপরে আলীকে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? উবাই বিন কাবকে ফরজের ইমামতি দেওয়া হয়নি। জি, আব্দুল্লাহ মাসউদ বড় কারি, বড় হাফিজ, তাকে দেওয়া হয়নি। বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে তাহলে বাস্তবে। জি হ্যাঁ, তাহলে শুধু বয়সে বড় হলে চলবে না, এইটা কয়েক নম্বরের পরে আসবে, কয়েক নম্বরের পরে আসবে। ধরেন 5 জন আছে আর 5 জনই মাদানী, মাশাআল্লাহ, আর 5 জন মাদানীর সবাই একই পর্যায়ের মাদানী। এই নয় যে একজন ছোট মাদানী, একজন মেজো মাদানী, একজন সেজো মাদানী, এরকম নয়। হ্যাঁ, বরং সবাই একই রকম এলেম রাখে। তখন কি করবেন? তখন বয়স দেখবেন। হ্যাঁ, ওইটাই হয়েছে এখানে। এরা 20 কয়েকজন, বেশ কয়েকজন না, 20 দিন ছিলেন, কিন্তু এদের সংখ্যা 20 ছিল এটা নিশ্চিত নয়। বেশ কয়েকজন, নাফার বলা হয় সাধারণত 3 থেকে নিয়ে 10 পর্যন্ত, তো হতে পারে 3 থেকে 10 পর্যন্ত তাদের সংখ্যা ছিল। আর এটাই বেশি কাছাকাছি, সংখ্যাটা ঠিক বলা হয়নি। তবে তারা থেকেছিলেন কয়দিন? 20 দিন। সবাই 20 দিন থাকলেন, সবাই কিন্তু 20 দিন একই রকম এলেম শিখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব শিখছেন। শিখার পরে গেলে তাদের এলেম সমান কিনা? তাদের এলেম সবার সমান। এখন তাদের মাঝে কি করবেন? ইমামতি কাকে করতে বলবেন? যে মালিক বিন হুয়াইরিস তুমি করিও, কথা বলবেন না? বলে তোমরা যেহেতু এলেমে সবাই সমান, হ্যাঁ, সবাই 20 দিন করে এলেম শিখলে, সুতরাং তোমাদের মধ্যে যার বয়স বেশি সে ইমামতি করবে। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এটার নাম ফিকহ। সবগুলি হাদিসকে সামনে রেখে অধ্যয়ন করা, গবেষণা করা। আল্লাহ তৌফিক দান করুন। তো আর একটি অধ্যায় শুধু আমরা পড়ে নিই, 18 নম্বর অধ্যায়, বাবুল আজান মুসাফির। এই অধ্যায় হচ্ছে আজান মুসাফিরদের জন্য। মুসাফিররা আজান দেবে এজা কানু জামাতান, বিশেষ করে যদি জামাতবদ্ধ থাকে, একা না। একা হইলে আজান দেওয়া মুস্তাহাব। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে যখন এক দল থাকবে, জামাত করতে হবে। সুতরাং আজান দিলে বুঝতে পারবে সাথী সঙ্গীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, উটের পিঠে আছে, কেউ নিজের নিজের কার নিয়ে আছে, সবাই বুঝতে পারবে
যে হ্যাঁ এখানে থেমেছে, এখন আজান হলো, তার মানে এখন কী হবে, শুধু খাওয়া দাওয়া না, এখানে নামাজ হবে। অল একামত দেবে। ওয়াকাযালিকা বিআরাফাত ওয়া জামিন, আর এই রকমই আরাফার ময়দানেও হাজী সাহেবরা ওয়া জামিন, আর মুজদালিফাকে জামা বলা হয়। মুজদালিফা কি বলা হয়? জামা বলা হয়। কেন বলা হয় আল্লাহ ভালো জানেন। কেউ কেউ বলছেন জামাই আজম মানে একত্রিত হওয়া। তো আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রীর মোলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, দেখা এখানে, সেই জন্য ওর নাম জামা পড়েছে। তো এইগুলো কথা, কল্পিত কথা, আনুমানিক কথা, হতে পারে আবার নাও হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফাকে হাদিসে জামা বলেছেন। মুজদালিফা আর মুজদালিফার নাম মাশআরি হারাম কোরআনের ভাষায়, মুজদালিফার নাম হচ্ছে জামা। তো আরাফাতও কি করবে? আজান একামত দেবে। আর মুজদালিফাতেও কি করবে? আজান একামত দেবে। হাজী সাহেবরা কে হজ করেছেন জানেন তো? আরাফাতে জোহর আসর কি করা হয়? জমা করা হয়। আজান দেওয়া হয় না, হয় না? এক আজান আর দুই একামত। আর মুজদালিফায় কোন ওয়াক্ত? মাগরিব আর এশা জমা করা হয়। আজান এক আজান দুই একামত, এই কথা বলছে। ওয়াকাউলুল মুয়াজ্জিন, আর মুয়াজ্জিনের এই কথা বলা যে আস-সালাতু ফির রিহাল, তোমরা সালাত পড়ো তোমাদের তাঁবুতেই। কখন? ফিল লাইলাতিল বারিদাতি আবিল মাতিরাতি, প্রচণ্ড ঠান্ডার রাত অথবা বৃষ্টির রাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে, অথবা এত কনকনে ঠান্ডা যেই ঠান্ডায় বাইরে বের হওয়া যায় না। এই ঠান্ডা সাধারণত এখানে পড়ে না, কিন্তু ধরেন বাতাস চলছে প্রচণ্ড, আর এমন ব্যক্তি যে অসুস্থ, কফ কাশি অথবা তার ঠান্ডা লাগা রোগ আছে, সে কি কোনো সময় নিউমোনিয়া হয়ে যেতে পারে, প্রাণ নাশের আশঙ্কা রয়েছে, হ্যাঁ তার জামাত ফরজ নেই, সে বাড়িতে পড়বে, বাইরে যাবে না। কিন্তু সবাই নয়। যদি এইরকমটা হয় তাহলে মুয়াজ্জিন কি করবে? আস-সালাতু ফির রিহাল, বা সালাতু ফির রিহাল, তোমরা নিজের বাড়িতেই বা তাঁবুতেই নামাজ পড়ে নাও। 629 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কুন্না মান নবী ফি সাফারিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, কোন এক সফরে। ফারাদাল মুয়াজ্জিন আইয়ুয়াজ্জিন, মুয়াজ্জিন আজান দিতে চাইল, জোহরের সময় ছিল। ফাকাল আল্লাহ বলেন আবরেদ, একটু ঠান্ডা করো, মানে ঠান্ডা হইতে দাও, ঠান্ডা পড়তে দাও, প্রচণ্ড গরমের সময় ছিল। সুম্মা আরাদা আইয়ুয়াজ, তারপর আবার আজান দিতে চাইল। ফাকাল আল্লাহ, দ্বিতীয়বার বলে আবরেদ, একটু ঠান্ডা হইতে দাও। সুম্মা আরাদা আইয়ুয়াজ, তৃতীয়বার আবার আজান দিতে যাচ্ছেন, বললেন যে আবরেদ, আরও ঠান্ডা হইতে দাও, একটু লেট করো। হাত্তা সাওয়া জিল্লুত তালুলা, এমন বিলম্ব হইল যে ছায়া পড়ে মানুষের বা যে কোনো কিছুর ছায়া টিলা বরাবর হয়ে গেল। একটা টিলা উঁচা আছে ধরেন, আর যতটা উঁচা আছে ততটা সমান ছায়া পড়ে গেছে। ছায়া ঠিক দুপুর থেকে যখন একটু গড়ে তখন ছায়া ছোট থাকে, আর তারপরে সেটা বাড়তে বাড়তে সমান হয়, তারপরে আবার বড় হইতে লাগে। জি, তো টিলার সমান হয়ে গেল। ফাকারান নবী, তখন নবী বললেন ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ প্রচণ্ড গরমের প্রখরতা, প্রচণ্ডতা মিন ফাইহি জাহান্নামের ভাপের অন্তর্ভুক্ত। সুতরাং গরমের দিনে জোহরের সালাত বিলম্বে পড়াটা হচ্ছে শ্রেয়, উত্তম। 630 নম্বর হাদিস মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আতা রাজুলানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইউরিদানিস সাফার, দুইজনে সফরে যেতে ইচ্ছুক। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এজা আনতুমা খারাজতুমা, যখন তোমরা বেরিয়ে যাবে বাড়ি থেকে, ফাআযযানা, তোমরা দুইজন আজান দেবে। দুইজন আজান দেবে কেমন করে? একই সাথে আজান দেবে সুর করে, যেমন আমাদের সঙ্গীত পড়ে 3-4জন মিলে মাইকে দেখছেন দাঁড়িয়ে, এরকম না, একজন আজান দেবে। তো এর একটা ব্যাখ্যা করা হয়েছে যে একজন আজান দেবে, একজন আজানের জবাব দেবে। আর কি বলছে? আযযানা মানে একজন আজান দেবে, হ্যাঁ, দুইজনের একজন, যে কোনো একজন আজান দেবে, এটা একটা অর্থ, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ। সুম্মা আকিমা, তারপরে দুইজনে একামত দেবে। দুইজনে একামত দেবে মানে দুইজনের একজন একামত দেবে। আর একটি অর্থ হচ্ছে, কেউ কেউ বলেছেন দুইজন যেহেতু বলা হয়েছে, আর বাংলা অনুবাদক এটি ব্যাখ্যা টিকাতে লিখেছেন, আর এটি একটি মত অনেক ওলামাদের, তবে এই ক্ষেত্রে ইখতিলাফ বা মতবিরোধ রয়েছে যে দুইজন একামত দেবে মানে একজন একামত দেবে, আরেকজন একামতের জবাব দেবে। আজান দিল, আজানের জবাব অন্যরা দেবে যে শুনবে, ঠিক ওই রকম একামত একজন দেবে, আরেকজন কি করবে? একামতের জবাব।
তারপর তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামতি করবে, কারণ দুজনের এলেম একই রকম, দুজনের কোরআন মুখস্থ একই সমান, তাহলে কি করবে? যে বয়সে বড় সে ইমামত করবে। এখন তাহলে এখানে যখন একটি মাসলা আসলো, মাসলাটি বলিনি, সেটি হচ্ছে আজানের জবাব দেওয়া তো সহি হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, কিন্তু একামতের কি জবাব দেওয়া সুন্নত না সুন্নত নয়? অধিকাংশ ওলামারা বলছেন সুন্নত, শাফেঈ, হাম্বলি, অনেকেই তারা বলছেন যে একামতে জবাব দেওয়া কি সুন্নত। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, এইরকম শেখ আলবানী, বিংশ শতাব্দীর তিনজন যে পৃথিবীর বড় আলেম, বড় ইমাম, তাদের দুইজনই এড়িয়ে গেছেন যে একামতের জবাব দেবে কিসের মতো? আজানের মতো। তবে কাদ কামাতিস সালার সময় কি বলবে? এই ক্ষেত্রে আবু দাউদের যে হাদিসটি রয়েছে 528 নম্বর, তাতে রয়েছে আকামাহা আল্লাহু আদামাহা, আল্লাহ এই সলাৎকে কায়েম রাখুক, দায়েম রাখুক, মানে স্থায়ী করুক। এই হাদিসটি জয়ীফ, এই হাদিস সর্বস্বীকৃত জয়ীফ, সুতরাং এই কথাটি বলা ঠিক নয়, সুন্নতের খেলাফ, এটা অনেকে বলে থাকে কিন্তু আমাদের। তো এই হাদিসটি দুর্বল, সহি নয়। বাকি জবাব দেবে। পক্ষান্তরে হানাফি মযহাব, আরও বেশ কিছু আইম্মায়ে কেরাম আর সালাফি ওলামাদের মধ্যে শেখ ইবনে উসাইম রাহিমাহুল্লাহ তার ফতোয়াতে রয়েছে, তিনি বলছেন যে না, আজানের একামত তো প্রমাণিত, আজানের জবাব তো প্রমাণিত স্পষ্ট, কিন্তু একামতের জবাব দিতে হবে, যেমন একামত চলছে তেমন আপনারা মসজিদে যারা আছেন বলবেন। এই ক্ষেত্রে সহি সূত্রে কোনো যেহেতু প্রমাণ নেই, সুতরাং এর উত্তর দিতে হবে না বা দেওয়া সুন্নত নয়। আল্লাহু আলাম। অনেক গবেষক ওলামারা এই মতটিকে প্রাধান্য দিয়েছেন, হ্যাঁ, যে একামতের জবাব দেওয়া সুন্নত নয়, সুন্নত নয়। তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি নেই, কেউ যদি দেবে, যেমন অধিকাংশ ওলামাদের ফতোয়া, আর যদি কেউ না দেয় তো সেটাই আকরাব ইলা সুন্নাহ, সুন্নতের কাছাকাছি মনে হচ্ছে। আল্লাহু আলাম। দেখেন এখানে হানাফি মযহাবকে আমি প্রাধান্য দিলাম, তারপর আমার সম্পর্কে অনেকেই কিন্তু বিরূপ মন্তব্য করে যে শেখ খালি হানাফি মযহাবের বিরুদ্ধেই বলে। দিলাম না ফতোয়া? এখন বলো যে হানাফি মযহাব বলছে যে একামতের জবাব নেই, আমি বললাম এইটাই বেশি সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে। স্পষ্ট না? তাহলে আমাদের উদ্দেশ্য কি? কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা। কোরআন সুন্নাহর যে যার সাথে মতটি মিলে যায়, সেই মতটি আবু হানিফার সাথে কখনো মিলতে পারে, আবার শাফি, মালিক, আহমদের সাথে মিলতে পারে, হইতে পারে কারোর সাথে মিলবে না, কিন্তু সাহাবায়ে কেরামদের সাথে মিলতে হবে অবশ্যই। হইতে পারে চার ইমামের সাথে মিলছে না কোনো মাসলা, কিন্তু সাহাবায়ে কেরামদের সাথে মিলছে। যেমন 3 তালাক এক মজলিসে দিলে 1 তালাক, 4 মযহাবী বলছে যে, 4 মযহাবের ইমাম বলছে যে না 3 তালাক হয়ে যাবে, কিন্তু এটি উমর রাদিয়াল্লাহু তাআলার জামানার ফতোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার ফতোয়া কি? সহিহ মুসলিমের হাদিস। 100 তালাক দিলেও 1 তালাক। আবু বকর সিদ্দিকের জামানার কি ফতোয়া? 100 তালাক দিলেও 1 মজলিসে দিলে 1 তালাক। উমর রাদিয়াল্লাহু তাআলার স্বয়ং 10 বছরের প্রথম দিকে তিনি কি ফতোয়া দিতেন? হ্যাঁ, যে 3 তালাক একসাথে দিলে বা 10 তালাক দিলে, 100 তালাক দিলে একটি হবে। কিন্তু যখন দেখলে যে মানুষ বাড়াবাড়ি করে তালাক 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 এত বলা শুরু করলো, ঠিক আছে একটা শাস্তি দিই তোমাদেরকে, তো রাষ্ট্রীয় একটা নির্দেশনা জারি ফরমান জারি করলেন যে দিবে 3 তালাক তার 3 তালাক। কথা বোঝা গেছে? এটা রাষ্ট্রীয় হুকুম ছিল, এটা শরীয়তের হুকুম ছিল না। কথা বোঝা গেছে? কখনো কখনো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 4 ইমামের কোনো এক ইমামের সাথে আপনার কথা অবশ্যই মিলবে। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে আজকের আলোচনা শেষ করছি, কারণ আরও 2-3টি হাদিস এই অধ্যায় আছে। হাদিস কয়েকটি হলো, আর বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলোতে আল্লাহ তৌফিক দিলে পূরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, রুজিতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত দান করেন, দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।